ভিডিও দেখছি। জি ম্যাডাম। ভিডিওটা তো খুঁজে পাচ্ছি না। জি হ্যাঁ, ভিডিও আরেকবার দেখছি, বলেন। ভিডিওটা খুঁজে পাচ্ছি না, কোন জায়গায় ভিডিও থাকবে? ভিডিও আপনি যে গ্রুপ থেকে যুক্ত হয়েছেন, আপনি কি আজকে যুক্ত হয়েছেন? না না, আমি ফার্স্ট ক্লাস, মানে আজ 3 days রানিং। হ্যালো। ওকে, আপনি যে গ্রুপে যুক্ত আছেন ওই গ্রুপেই আমরা, ধরেন আজকে এখন যেখানে লিংক দিছি তার একটু উপরে স্ক্রলিং করে উপরে উঠে দেখবেন আমাদের ভিডিও আছে, লেখা আছে, ভিডিওর নামও লেখা আছে যে আজ কিসের উপরে ভিডিও। আর আমি এটা আজকেই ক্লাস আপনাদের দেখাই দেবো, আরো ক্লিয়ার হয়ে যাবেন। অনেকে আছেন যারা পান না খুঁজে, এটা আমি অবশ্যই দেখাবো। এরপরে যারা আছেন অবশ্যই মোবাইল ইউজাররা ভিডিওগুলো দেখছেন নিশ্চিত। আর যেহেতু সাপোর্ট ক্লাসে আপনাদেরকে সেটিং সম্পর্কে দেখাই দেবো, সকল বিষয়টা আপনি জেনে যাবেন যে মোবাইল ল্যাপটপের কাজটা আপনি মোবাইলে কিভাবে করবেন আজকে ফুললি বোঝাবো। কিন্তু তার আগে আপনাদের কি কোনো প্রশ্ন আছে কিনা, যারা ল্যাপটপ ইউজাররা কাজ করছিলেন, কাজ করার পরিপ্রেক্ষিতে আপনাদের কোনো সমস্যায় পড়ছিলেন কিনা? না না, কোনো সমস্যাই পড়ে নাই। ওকে, থ্যাংক ইউ। না ম্যাডাম, কোনো সমস্যা করিনি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম হুমায়ুন কবির, আমি ঢাকা থেকে বলছিলাম। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। প্রশ্নটা হচ্ছে, কালকে আমাদেরকে হ্যাশট্যাগের বিষয়ে একটু আলাপ করছিল। তো হ্যাশট্যাগটা আমরা কি আপনার প্রোডাক্টের কন্টেন্ট লেখার নিচে দিব না কোথায় দিব, যদি একটু কাইন্ডলি বলতেন। ওকে, হ্যাশট্যাগটা একেবারে আমাদের লাস্ট স্টেপে। আপনি পরিপূর্ণ আপনি যে একটা কন্টেন্ট সাজাতে আপনার টোটাল একটা পোস্ট তৈরি করতে আপনাকে 5টা স্টেপে কাজ করতে হচ্ছে বা 5টা ধাপে কাজ করতে হচ্ছে। জি। এখান থেকে আপনি যখন প্রথমে হচ্ছে টাইটেল, তারপরে লিংক, তারপর ডিসক্রিপশন, এরপর আপনি হ্যাশট্যাগ, মানে চতুর্থতম অবস্থায়, মানে একেবারেই পোস্টের আপনার সবকিছু লেখা লাস্টে দিতে হবে। লাস্টে হ্যাশট্যাগ দিব, এই তো? আচ্ছা হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আর এখন অবশ্যই আপনি ক্লিয়ার হয়ে যাবেন। সবাইকে একটু বলি, আপনারা যেন চিন্তা করেন না যে আমি তো মোবাইলে শিখি না বা আমি তো ল্যাপটপ ইউজ করি, আমরা কেন মোবাইলের ক্লাস করব। তো মোবাইলের ক্লাস আপনাকে অবশ্যই করতে হবে। কেন করতে হবে? কারণ আপনি যখন ল্যাপটপে যে কাজটা করছেন ওইটাই সেম কাজ আমি মোবাইলে দেখাবো। তার মানে আপনি যখন একটা কাজ দেখছেন, যখন আরেকটা আপনি ওই বিষয়টার উপরে আবার যখন একটু রিপিট দেখবেন, তখন কিন্তু এটা আপনার উপরে আরো আপনার ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আজকে দেখাবে বা বলবে। আচ্ছা ম্যাডাম, আর অবশ্যই। একটা বিষয়, সেটা হ্যাঁ, হচ্ছে আপনার যে আমরা যে ডিজিটাল সার্ভিসটা দিব, অথবা মেনলি হচ্ছে আমরা ফেসবুক অ্যাডসের যে সার্ভিসটা দিব, তো সেখানে ডলার রেটটা কত করে নিচ্ছেন? আমাকে কালকে একজন প্রশ্ন করছে, তো আমি বলতে পারি নাই। ওকে, এটা এটা তো হচ্ছে আপনার বাজারের উপরে নিয়ন্ত্রণ করে। যখন বর্তমান যেভাবে, রানিং এ, না রানিং যখন কত যেভাবে নিচ্ছেন? চলে সেভাবে এখন নেওয়া হয়। এখন রানিং এখন বর্তমান রানিং কত নিচ্ছেন? এখন আমাদের এখানে 122 টাকা। এখন এটা হচ্ছে এক একজন এক এক মার্কেটে এক এক রকম করে নেয়। 122 টাকা বুঝতে নেন, এই পারছেন? তো? আচ্ছা, এই 122 টাকা, এটা কি মানে তাহলে অ্যাড রান করে দেন আপনারা 122 টাকা নিয়ে? ভাই এটা হচ্ছে কি, আপনি আর একটু সামনে গেলে বুঝতে পারবেন। এই অ্যাড গুলো আমরা আপনাকে তৈরি করাই শেখাবো। আর আপনি যেটা বলতেছেন এটা হচ্ছে একটু বাইরের প্রশ্ন। আমরা তৈরি করে দিই, এটা হচ্ছে যদি কেউ অর্ডার দেয়, মনে করেন এক একজন এক এক মার্কেটে, এক একজন মার্কেটের এক এক রকম ডিমান্ড করে, এটা হচ্ছে আলাদা বিষয়। হ্যাঁ, না, আমার হাতে একটা ক্লায়েন্ট ছিল, তো এটা কি বসের সাথে আলাপ করতে হবে বিস্তারিত বিষয়গুলো? হ্যাঁ, আপনি বসের সাথে বলতে আমার সাথেও কথা বললে হবে, কিন্তু এই এই টাইমে বললে এই যারা অন্য যারা আছে তারা এই জি জি বিষয়টা জি। বুঝতে পারবে না, নিতে পারবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনার সাথে কিভাবে একটু যোগাযোগ করব? আমাকে একটু নাম্বারটা দিলে আমি সেভাবে তাহলে আপনার সাথে একটু অবশ্যই কথা আমি বলবো। আর কম বেশি ক্লাসের শেষে, অবশ্যই ক্লাসের শেষেই সবার সাথে আমরা সবাইকেই আমি আমি নাম্বার দিয়ে দিব, অ্যাড পেয়ে ক্যাম্পেইন যাবেন। সম্পর্কে কম বেশি একটু ধারণা আছে, বা অ্যাড ক্যাম্পেইন কম হালকা পাতলা পারি আর কি। আমি পূর্ণাঙ্গ শেখার জন্য এখানে জয়েন হয়েছি। ওকে ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক থ্যাংক ইউ। ওকে, আমি তাহলে আপনাদের সবাইকে মিউট, মোবাইল থেকে জয়েন করব। 1 মিনিট সময় দিবেন, মানে 10টা বেশি ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। হ্যালো ম্যাডাম, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি মোহাম্মদ সরওয়ার্দী মন্ডল বলছি, গাইবান্ধা থেকে। হ্যাঁ বলেন। আমি হ্যাঁ, আমি মোবাইলের মাধ্যমে শিখতে চাচ্ছি এবং আপনার ক্লাসের অপেক্ষায় আছি আজকে।
থ্যাংক ইউ। এখনই ক্লাস শুরু করতেছি, অবশ্যই একটু ধৈর্য সহকারে সাথে থাকবেন। প্রথমে একটু বলে রাখি, আমার ক্লাসটা কিন্তু একটু দেরিতে হয়। এখন যদি আপনি বলেন যে না এত দেরি বা এত সময় নিলে ক্লাস করব না, তাহলে ভিডিও দিয়ে দিই, সমস্যা হবে? না ঠিক আছে, ক্লাস করবো আর এবং ভিডিওটাও দিবেন। সেটা বলিনি, মানে আমার ক্লাসটা আমি একটু লেন্দি নিই, হ্যাঁ, মানে আস্তে আস্তে করে এগোই, বেশি একটা তাড়াহুড়া করি না। যার জন্য মনে করেন একটু সময় বেশি লাগবে, ধরে নেন আপনার 40 মিনিট লেগে যাবে। তো এখন আহ, চেষ্টা এত করবো আপনার ক্লাসে এত থাকার জন্য। ওকে, থ্যাংক ইউ। অবশ্যই, আর অবশ্যই আপনারা একটু শেষ অবধি থাকবেন, কারণ আমরা ক্লাসের কিন্তু আপনাকে ক্লাস শেষ করে এই ক্লাসটা কি করে রিপোর্ট করবেন, কি করে ক্লায়েন্টকে রিপোর্ট দিবেন, এটাও কিন্তু আমি শিখাই বা আমি আমি দেখাবো আপনাকে যে এই কাজটা বা কিভাবে আমাকে আবার সাবমিট করবেন, কারণ এই কাজটা করে আমাকে দেখাতে হবে আপনাকে। তো যার জন্য অবশ্যই আমাকে লাস্ট পর্যন্ত আপনার থাকতে হবে। ইনশাআল্লাহ। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ যারা ক্লাসটা শেষ হোক আগে, তারপর কোশ্চেন করেন, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে বেশি। Recording in progress. আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয় ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি এবং সুস্থ আছি। আপনাদের আন্তরিক অভিনন্দন আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ক্লাসে উপস্থিত থাকার জন্য। আজকে আমরা যে বিষয়ের উপরে ক্লাস শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে মোবাইলের মাধ্যমে যে ফ্রিল্যান্সিং করা যায় এবং শেখা যায়। মেইন কথা যেটা, আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারবেন, এটা আমরা কিভাবে ডাইভ দিচ্ছি, কিভাবে আপনাকে সহযোগিতা করতেছি, এই ক্লাসের মাধ্যমে আপনি একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত হচ্ছে কি, আমরা কি কাজটা আজকে শিখবো। আজ হচ্ছে আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং। এখন ফেসবুক অর্গানিক মার্কেটিংটা কি? আমরা জানি যে অনলাইনের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং যেটা বলে, সেটা আমরা কিসের মাধ্যমে করতেছি? অনলাইনের মাধ্যমে। এখন অনলাইনের মাধ্যমে বা কি প্ল্যাটফর্মের সাথে করি? আমরা ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে করতেছি। কি করতেছি? আপনার একটা প্রোডাক্ট বা আপনার ক্লায়েন্ট বা আপনার যে কোনো কারোর বিজনেস আছে এবং তার প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের উপরে আপনি আপনার প্রচারণা করা এবং সেই সাথে সেটার মার্কেটিং করতেছেন, আবার মানে টোটাল কথা সেটার বিক্রয় বৃদ্ধি করতেছেন এবং ব্র্যান্ডের পরিচিতি বাড়াচ্ছেন, যে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে, যে কাজের মাধ্যমে। এখন এই যে অনলাইন প্ল্যাটফর্মে, এটা কি প্ল্যাটফর্মের মাধ্যমে করতেছি ডিজিটাল মার্কেটিংটা? ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে। এখন এই ফেসবুক প্ল্যাটফর্মে আবার দুই ধরনের মার্কেটিং করা যায়। একটা হচ্ছে আপনার অর্গানিক মার্কেটিং, একটা হচ্ছে আপনার পেইড মার্কেটিং। এখন অর্গানিক বলতে কি বুঝি এবং পেইড মার্কেটিং বলতে কি বোঝায়? অর্গানিক মার্কেটিংটা হচ্ছে আপনি যে মার্কেটিং করার কারণে বা যেভাবে আপনি বিক্রয় বা প্রচার করার কারণে আপনাকে ফেসবুককে বা এই অর্গানিক মার্কেটিং এর পিছনে আপনাকে কোনো টাকা ফেসবুককে দিতে হচ্ছে না, কিন্তু আপনি এটাকে কি করতেছেন? আপনি মার্কেটিং করে যাচ্ছেন এবং সেই অনুযায়ী আপনি আপনার প্রফিট পাচ্ছেন, আপনার যে চাহিদা প্রোডাক্টের প্রচারণা করতে পারতেছেন। এই যে সকল বিষয় আপনি কি করতেছেন? আপনাকে টাকা ছাড়া দেওয়া যাচ্ছে, যার জন্য এটাকে আমরা ফ্রি প্রমোশন বা ফ্রি মার্কেটিং বলি বা অর্গানিক মার্কেটিং বলি। এখন এই যে মার্কেটিংটা আমরা বুঝতেছি, আরেকটা যেটা আছে পেইড মার্কেটিং, সেটা হচ্ছে আপনাকে কি করতে হবে? ফেসবুককে ডলার দিতে হবে বা টাকা দিতে হবে, দিলে সেই অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী সে তার কাজ করবে। এখন ওটা আমরা পরে জানি। এই যে অর্গানিক মার্কেটিংটা, এই বিষয়টা কিন্তু একটু আপনাকে বুঝতে হবে। এইটার হচ্ছে, এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী মার্কেটিং,
যেটা হচ্ছে কি আপনি কি করতে পারবেন, আপনি এটার এটার আপনার রেজাল্টটা আজীবন পাবেন। আমরা পেইড মার্কেটিং যখন করি শুধুমাত্র যত দিনের জন্য করতেছি বা যত সময় টার্গেট করতেছি ওই টাইমটার উপরেই আমার রেজাল্ট নির্ভর করতেছে, কিন্তু এই অর্গানিক মার্কেটিংটা আজীবনের জন্য, এটা দীর্ঘমেয়াদী, যার জন্য আপনি কি করতেছেন, একটা সুযোগ পাচ্ছেন, সহজেই মার্কেটিং করতে পারবেন। এখন এই যে মার্কেটিংটা, অর্গানিক মার্কেটিং সম্পর্কে আমরা জানলাম। এবার অর্গানিক মার্কেটিং করতে হলে আমাকে কি করতে হচ্ছে, আমাকে কিসের মাধ্যমে করতে হচ্ছে, ফেসবুকের মাধ্যমে করতে হচ্ছে। এবার আসি যে অর্গানিক মার্কেটিং যে করব আমরা কিসের উপরে ভিত্তি করে করব। তো প্রথমে আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। ওকে, আপনারা নিশ্চয়ই আমার মোবাইলের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এবার আসি মেইন কথায়। যেমন আপনাকে আপনার একটা ক্লায়েন্ট অর্গানিক মার্কেটিং করার উদ্দেশ্যে তার একটা প্রোডাক্টের বিক্রি বা প্রচার প্রচারণার জন্য আপনাকে হায়ার করলো। হায়ার করার পরে আপনাকে তার প্রোডাক্ট, তার যে ডকুমেন্টটা আপনাকে দিল। এখন ডকুমেন্টটা যখন দেয়, আপনাকে যে ডকুমেন্টটা দিল, দেওয়ার পরে এই যে ডকুমেন্টটাকে আপনি কি করবেন, এটাকে আপনাকে সাজাতে হবে বা একটা জায়গায় সংরক্ষিত করে রাখতে হবে। এখন সংরক্ষিত করে যে আপনি রাখবেন, এখন এইটা হচ্ছে আমরা অনলাইনে কাজ করি। এখন আমরা যদি খাতা কলমে লিখি তাইলে কিন্তু এটা আমাদের কোনো কাজে আসবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই অনলাইনের মাধ্যমেই কাজ করতে হবে। এখন অনলাইনের খাতা কলম বের করতে হবে। এখন যেহেতু আমরা মোবাইল ইউজ করি, তাহলে আমাদের তো আর সরাসরি ড্রাইভে যাওয়া যায় না। একটু সরাসরি অনেকের এটা হয়, কিন্তু অনেকেই এটা অভ্যস্ত না। কিন্তু এর থেকে একেবারে সহজ একটা সমাধান আছে, সেটা হচ্ছে কি আমরা একটা ফাইল বা আমরা একটা অ্যাপস ডাউনলোড করে নেব। এখন কি অ্যাপসটা ডাউনলোড করে নেব, এখানে আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন ডক্স নামে একটা অ্যাপসকে আমি একটু টার্গেট করে দেখাইছি। এটা হচ্ছে আমাদের ডক্স, এটাকে আমরা বলি গুগল ডক্স। এখন এই গুগল ডক্সটাকে আপনাকে ডাউনলোড করতে হবে বা ইনস্টল করতে হবে। এখন এটা আপনি সবাই জানেন, তারপর আমি আরেকটু ক্লিয়ার করে বলি এটাকে আপনি কিভাবে ডাউনলোড বা ইনস্টল করবেন। আপনি আপনার গ্যালারি, আপনার ফোনে একটা অপশন আছে প্লে স্টোর নামে, যেটায় আপনি সব সময় কি করেন, আপনি যখন দেখা গেল আপনি এভাবে টানতেছেন, এভাবে স্ক্রলিং করতেছেন, কিন্তু আপনার প্লে স্টোর আপনি খুঁজে পাচ্ছেন না, তখন আপনি কি করবেন, তখন জাস্ট এই প্লে স্টোর সবার মোবাইলে থাকবে, অবশ্যই থাকবে। এখানে আপনি সার্চ করবেন, একেবারে উপরে আপনি সার্চ করবেন, লিখে সার্চ করবেন যাকে আপনি খুঁজতেছেন, জাস্ট সেটা লিখবেন, লিখলে চলে আসবে। আপনি দেখেন আমার কিন্তু অলরেডি এই যে প্লে স্টোর চলে আসছে। এই যে প্লে স্টোর, এটার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন অ্যাপস বলেন, গেমস বলেন, এগুলো কিন্তু ডাউনলোড করি। তো আপনাকে প্লে স্টোরটা ওপেন করতে হবে, জাস্ট প্লে স্টোরটা ওপেন করবেন, করার পরে আপনি ওকে, এখানে যাওয়া যাবে না, কারণ এটা করলে আমার ভিডিওটা সমস্যা করবে। তো যাই হোক, আপনি প্লে স্টোরটা ওপেন করবেন, ওপেন করে আপনি ওইখানে গিয়ে সার্চ করবেন গুগল ডক্স লিখে। যখন আপনি গুগল ডক্স লিখবেন তখন আপনার চলে আসবে, জাস্ট আপনি ইনস্টল করে নেবেন। এটা সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন, আমি সমাধান করে দেব। এরপর আপনি ডক্সটাকে আপনি ইনস্টল করলেন, করা হয়ে গেল। এবার এই ডক্সটাকে আপনি ওপেন করবেন, তার মানে এটা হচ্ছে আমাদের খাতা। এখানেই হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টের ডকুমেন্টটাকে সাজাবো। এখন আমি যখন এখানে আসলাম, এখানে আপনি অনেক ফর্ম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আগের ফর্ম, কিন্তু আপনি যখন আসবেন তখন কি কেমন অবস্থায় থাকবে, আমি একটা জিমেইল নিচ্ছি। ওকে, এই যে আপনি যখন আসবেন ঠিক আপনার ফর্মটা এরকম থাকবে, মানে আপনার ডিসপ্লেটা বা ইন্টারফেসটা এরকম থাকবে, আপনার কোনো কিছু থাকবে না। তাহলে এখন আপনাকে কি করতে হবে, আপনি কিভাবে কাজটা শুরু করবেন। যেমন এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে একটা, যেমন ডকুমেন্টগুলো রাখার জন্য বা সংরক্ষিত করার জন্য একটা জায়গা আমরা খুঁজে বের করলাম। কি করলাম, গুগল ডক্স বের করলাম, যে গুগল ডক্সে আমাদের ক্লায়েন্টের দেওয়া তথ্যগুলো আমরা সাজাবো বা রাখবো। এখন আমরা কিভাবে এটাকে ওপেন করব, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারে নিচে কর্নারে একটা প্লাস আইকন আছে, এটাকে বলা হয় নিউ ট্যাব। তো আমরা জাস্ট এই প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে এখানে আপনি দুইটা অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে এই যে নিচে যে লেখাটা আছে নিউ ডকুমেন্ট,
এইরকমই থাকবে, সবার মোবাইলে সেম থাকবে। তো জাস্ট এই নিউ ডকুমেন্টে ক্লিক করব। যখন নিউ ডকুমেন্টে ক্লিক করলাম তখন আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন আমাকে একটা ইন্টারফেস মানে একটা খাতা বা একটা পৃষ্ঠা কিন্তু আমাকে দিয়ে দিছে যে এই পেজে এখন আমি লিখতে পারি। কিন্তু আমি এখানে সরাসরি লিখব না। কেন সরাসরি লিখব না? তার কারণ হচ্ছে কি, আপনি এই খাতাটার একটা নামকরণ করতে হবে আপনাকে। কেন নামকরণ করতে হবে এটা আমি একটু পরে বলবো, কিন্তু এখানে একটা নামকরণ করতে হবে। এখন কি নামকরণ করবেন এবং কিভাবে করবেন? আপনি নামকরণ করবেন, এই যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন টিক মার্ক, তো আপনি এই টিক মার্কটায় ক্লিক করবেন। এই টিক মার্কটায় ক্লিক করার পরে আপনি দেখেন যেখানে টিক মার্ক ছিল সেখানে একটা লেখা আসছে। এই লেখাটা হচ্ছে আনটাইটেলড ডকুমেন্ট লেখা থাকে এখানে, জাস্ট অর্ধেক আছে। তো এই আনটাইটেলড ডকুমেন্টের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখেন এই যে এখানে আসতেছে রিনেম ডকুমেন্ট। এখন এইখানে লেখা আছে আনটাইটেলড ডকুমেন্ট, মানে আমি যদি এখানে সরাসরি নাম না লিখে আমি যদি এখানে সরাসরি লেখা শুরু করতাম তাহলে আমার এই ফাইলটার নাম হতো আনটাইটেলড ডকুমেন্ট। এবং আনটাইটেলড ডকুমেন্ট হওয়ার কারণে আপনি তো একটা ফাইল করবেন, আপনি তো অসংখ্য ফাইল করবেন, অসংখ্য কাজ করবেন। আপনি তখন যখন এটা নামকরণ না করবেন তখন কিন্তু আপনি আর এই ফাইলটা খুঁজে পাবেন না। আর খুঁজে না পাওয়ার কারণে সবগুলো দেখবেন আনটাইটেলড ডকুমেন্ট, সবগুলোই আনটাইটেলড ডকুমেন্ট। তখন আপনি আপনার কাজ করতে জটিল হয়ে যাবে। যেমন আমরা অফিসে যে কাজটা করি বা আমাদের বিভিন্ন যে ফাইলগুলো থাকে, এক একটা ফাইলের আমরা নামকরণ করে রাখি। তো ঠিক এইখানেও আমরা নামকরণ করব। কিভাবে করব? এই যে আনটাইটেলড ডকুমেন্ট এই লেখাটাকে আমরা কেটে দিব। এটা তো অবশ্যই জানি। জাস্ট এটার উপরে আপনি যখন ক্লিক করে আপনি কার্সর থেকে জাস্ট এই যে আপনার যে কিবোর্ডটা থাকে, কিবোর্ডের নিচে একেবারে কর্নারে ডান উপরে একটা ক্রস চিহ্ন দেওয়া আছে, ওইটা দিয়ে আপনি কেটে দিবেন। এটা আমরা সবাই বুঝি। এরপরে এখন আমরা এখানে ক্লায়েন্টের নামটা দিব। ধরে নেন আমার ক্লায়েন্টের নাম হচ্ছে ম্যাক্স। ওকে, আমরা ক্লায়েন্টের নামটা দিলাম, এরপরে ওকে তে ক্লিক করব। এই যে ওকেতে ক্লিক করলাম। ওকেতে যখন ক্লিক করছি এখন কিন্তু আমি এই যে পেজটা আপনি ওপেন হলো, এখন একটু খেয়াল করে দেখেন যেখানে আনটাইটেলড ডকুমেন্ট ছিল সেখানে অলরেডি ম্যাক্স হয়ে গেছে, তার মানে আমাদের নামটা হয়ে গেল। এখন আপনি কিন্তু চাইলে সরাসরি এখানে ডাবল ক্লিক করে লেখা শুরু করতে পারবেন, কিন্তু আমি এখানে লিখবো না। কেন লিখবো না? তার কারণ হচ্ছে আপনি ধরে নেন আপনার একটা পেজ, যেমন আমরা একটা হিসাব রাখবো, একটা হিসাব রক্ষক খাতা, আমরা কিন্তু কাভার ফটোয় কিছু লিখি না, জাস্ট কাভার ফটোয় নামকরণ করে রাখি যে এটা হচ্ছে আমার এই খাতাটা বা হিসাব রক্ষক খাতা। এরপরে কিন্তু আমরা কাভার ফটো উল্টাই, কাভার পেজটা উল্টাই, এরপর ভিতরের পেজটা নিই। তো ঠিক আমি এখানেও একই কাজ করব। কিভাবে করব? এখানে ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে। যেমন প্রথমে একটা আছে দেখেন ট্যাব অন, এবং আর একটা আছে একটা কলম আইকন দেওয়া, একটা কলম দেওয়া, একটা ট্যাব অন দেওয়া। তার মানে এখানে কিন্তু আপনি যেহেতু খাতায় যেমন অনেক ফেজ থাকে, আপনি কিন্তু এইখানে অনেক ফেজ নিয়ে কাজ করতে পারবেন। এই ফেজ বলতে আমরা যেমন পৃষ্ঠা নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 3 এইভাবে যেভাবে নিই, ঠিক এইখানেও আপনি ট্যাব অন, ট্যাব 2, ট্যাব 3, ট্যাব 4 অসংখ্য ট্যাব তৈরি করতে পারবেন। কিভাবে পারবেন? এই যে আপনি যেখানে দেখতে পাচ্ছেন ট্যাব অন লেখা, আপনি এখন যদি ট্যাব অনে ক্লিক করি, এরপর আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন এই যে অ্যাড ট্যাব। তার মানে প্লাসে যদি আমি আবার ক্লিক করি আমাকে আরো একটা ট্যাব দিবে, মানে আরো একটা পেজ দিবে। তো ঠিক এইভাবে আপনি ট্যাব অনে, আমরা এখন এই ট্যাব অনে আছি। তো এখন কি করব? আবার দেখেন আপনি চাইলে এই যে একটা কলম দেওয়া, আমরা এই চিহ্নটার উপরে ক্লিক করলেও আমাকে একটা পেজ দিচ্ছে। জাস্ট আমি কলমের উপরে, আপনি কি করবেন? ওই কলম দেওয়াটার উপরেই ক্লিক করবেন। এইখানে হচ্ছে আমরা করব কি করব? এইখানে হচ্ছে আমাদের যে ক্লায়েন্টের যে ডকুমেন্টটা আছে এইটাকে এখানে সাজাবো। এই জন্য আমরা কি করলাম? একটা জায়গা নির্বাচন করলাম এবং সুন্দর করে আমরা লেখার জন্য জায়গাটা সাজালাম। আমাদের যেখানে ডকুমেন্টটা রাখবো সেই জায়গাটা আমরা অলরেডি তৈরি করে ফেলছি। এটা কিভাবে তৈরি করছি? গুগল ডক্স এর মাধ্যমে। এই গুগল ডক্স কোথায় পাইছি? আমরা এই গুগল ডক্সকে প্লে স্টোর থেকে ইনস্টল করে এনে তারপরে এটাকে ওপেন করে এবং এইখানে এসে আমরা কি করছি? একটা খাতা নিছি, নিয়ে তার একটা নামকরণ করছি, মানে একটা পেজ নিছি,
নিউ ট্যাব নিছি, নিয়ে সেখানে একটা নামকরণ করে আমরা এটাকে ওপেন করছি। কিসের জন্য? এখানে এখন আমরা লিখবো, কি লিখবো? এবার আসি যে আমরা কি লিখবো। আমরা হচ্ছে আমাদের যে প্রোডাক্টটার মার্কেটিং করতে হবে, মানে অর্গানিক মার্কেটিং করতে হবে, ওই প্রোডাক্টটাকে আমাদের কি করতে হবে? প্রোডাক্টটাকে আমাকে অর্গানিক মার্কেটিং করতে হলে প্রথমে একটা পোস্ট তৈরি করতে হবে। এই যে মার্কেটিং যখন আপনি করবেন তখন হচ্ছে আগে আপনাকে পোস্ট তৈরি করতে হবে, মানে সাজাতে হবে। যেমন ধরে নেন আপনি একটা মোবাইল ফোন বা আপনি কিছু সবজি বাজারে বিক্রি করবেন, অবশ্যই আপনাকে সবজিগুলোকে সাজাতে হবে, গোছাতে হবে, এক জায়গায় রাখতে হবে, এরপরে কিন্তু আপনাকে বাজারে নিতে হবে। তো এইখানেও ঠিকই একই বিষয়, আমি কি করব? আমি প্রোডাক্ট বিক্রি করব এবং বাজারে নিব। এখন বাজারে নেওয়ার আগে আমাকে, মার্কেটে নেওয়ার আগে কি করতে হচ্ছে? এটাকে একটা জায়গায় সাজিয়ে গুছিয়ে রাখতে হচ্ছে। এই সাজাচ্ছি হচ্ছে কিসের মাধ্যমে? গুগল ডক্স এর মাধ্যমে। আমি একটু আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি, কেউ একজন বলবেন এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা? জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম, বুঝতে পারছি। বুইরাছে ধার মেরে খাই দেন না গে, বুইরাছে ধার মেরে খাই দেন না গ্রহণ করি। বুইরাছে ধার আমি কি বুইরে নি শালা কোনটা কোনটা কান্দবো বার সময় না বাস এই লাইনে থাকতো যেমনি পানির মধ্যে, বাসের মাথা বাইরে নে কত কাগজ পলিথিন বাইরে বাইরে থাকতো। ওখানে বাস নাই তো দেখিনি, ঠাকুরের বাস নাই। আগে তো বাস আসল বহু কম, বাস শুরি নাই। বাস কি করছেন? এই জায়গাটা হইতেছে না বাস, বাস আছে। আমি আমার বাসরে তো কতগুলি মানসি মাঝে কাম করছে, ওখানে কি জায়গা খাইলে নেই। মোটা হলাম সে দেখছো কতটা মোটা হইলো, আর ছোট কাঁচা মরিচ হইলে কতগুলো মোটা হতো। সবাই সবাই দেখতে গেছে, আলু কাঁচামরি নুন পর্যন্ত হলুদ করে আনছে, পানি সিমেন্টে, আবার ডাই। আগে তো মানুষ গরিব আছে, পেশাল পারে না তোমার একটু খালি পেশাল শুরু করে দিয়েছো। সবাই ব্যক্তি সবাই দিচ্ছে, আমারও কিছু টাকা হয়েছে। ও অনেকে বলতে চাই দুইটা কাঁচামরিচ নিয়ে গেলাম আইসির লাইন, তাই পর্যন্ত হলুদ করে খাইছি। খাইতে খাইতে আর অমন মানে আর একটু খালি আমার কাছে আবার তুই শেষটা শেষ করে দিয়েছি, আবার কম আবার কত ভুল করে হালাইতে দেয় অনেক। হাসান আমি চাই
এত বাস কি এত নিচে থেকে তুমি যাও আর পয়সাটা আরো দিবি তোমার ছোট কোনো জিনিস পছন্দ ওই যে নি খাও খাবেন একটা নাও না যেসব জায়গায় হয়েছে করতে যেসব জায়গায় মানে কাটির আছে ভালো বড় করা বন্ধ হইলো আমরা তোরা বিদায় যায় ভালো হইলো দরজা দিল এই জায়গায় কাছে তার মানে দোকান নেই এই জানি আমার কাছে ঘুরি ঘুরি তোরা বলে ঘুরি নাই তেমনি রাম আমার চলে জলদি চলে রাম বারো এক্সট্রিমলি সরি, আমি যখন আনমিউট করছি তখন সবই আনমিউট হয়ে গেছে, এটা আমি খেয়াল করিনি, কারণ মোবাইল থেকেও জয়েন করা তো। ওকে, তো যাই হোক আমি বলি, যেখানে ছিলাম সেখান থেকেই বলি। ওকে, আমরা এখানে ছিলাম। তো এই যে যেখানে আসছি এটা হচ্ছে আমাদের ফাইলটাকে সাজানো জায়গাটা। এবার হচ্ছে এখান থেকে আমরা চলে যাব। এখন কিভাবে এখান থেকে বের হব? আপনার মোবাইলের প্রত্যেকে 3টা বাটন আছে, একটা হচ্ছে ডানে, একটা বামে, একটা মাঝে। এই বাটনগুলো স্পষ্ট থাকে না, তবে সংকেত দেওয়া থাকে। তো এই যে বাটনগুলোর ব্যবহার সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু আপনার বামে হয়তো কারো ব্যাক বাটন বামে আছে বা ডানে আছে। ব্যাক বাটন তো আমরা জানি, এবং এখানে আপনাকে সবসময় মনে রাখতে হবে মোবাইল দিয়ে যখন আপনি কাজ করবেন কখনো ব্যাক বাটনে ক্লিক করবেন না। আপনার ব্যাক বাটনের কোনো কাজই নাই, মানে ব্যাক বাটন কখনো স্পর্শই করবেন না, ওটা বাদ। ওটাকে দিয়ে আমরা যখন এটা প্র্যাকটিস করব তখন ব্যাক বাটন কখনো ইউজ করব না, এটা একটু মাথায় রাখবেন। এরপরে হচ্ছে তাহলে আমার ব্যাক বাটন বাদ দিলে আমার 2টা বাটন থাকে, একটা হচ্ছে মাঝখানের বাটন, একটা হচ্ছে ব্যাক বাটনের অপোজিটে ডানে বা বামে একটা। এটা আপনি নিজে একটু দেখে নেবেন আপনার ব্যাক কোথায়, ব্যাকের অপোজিটে যেটা আছে। তো এই যে 2টা বাটন, এই 2টা বাটনের ব্যবহার হচ্ছে আমাদের দরকার। প্রথমত আমি একটু বামের বাটনটার কথা পরে বলি, মাঝের বাটনটার কথা বলি। এই যে মাঝখানের বাটনের নাম হচ্ছে মিডল বাটন। এই বাটনটা হচ্ছে আপনার যখন আপনি নতুন কোনো জায়গায় যেতে চাচ্ছেন, এই ফেসটা না কেটে, যেহেতু আমরা মোবাইল ইউজ করি, আমরা চাই না যে আমাদের ফেসগুলো কেটে যাক, তাহলে তো আমরা আমাদের আবার নতুন করে তৈরি করতে হবে এটা কেটে গেলে। তো যে যাহার জন্য এটা না কাটতে পারে, সেই জন্য আমরা কি করব, মাঝখানের বাটনে ক্লিক করব। আমি আমার মোবাইলের মাঝখানের বাটনে ক্লিক করলাম। যখন মাঝের বাটনে ক্লিক করলাম তখন দেখেন আমার এখান থেকে কিন্তু আমাদের গুগল ডক্সটা চলে গেল। কিন্তু এটা চলে গেছে তার মানে কিন্তু হারায় গেছে তা নয়, এটাকে আমরা অবশ্যই পরে আবার পাবো। তো এরপরে এখন আমরা কোথায় যাব? এখন যাব হচ্ছে আমাদের ক্লায়েন্টের দেওয়া যে ডকুমেন্টটা যেখানে আছে সেই জায়গায় পৌঁছাবো। এখন যেহেতু আমাদের ক্লায়েন্ট নাই, আমরা একটা ওয়েবসাইট ব্যবহার করব। এখন ওয়েবসাইটটা কোথা থেকে নেব? ওয়েবসাইটটা হচ্ছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার নামে একটা ব্রাউজার কিন্তু আমাদের সবার মোবাইলে আছে। তো আমরা এই ক্রোম ব্রাউজারের মাধ্যমেই কাজ করব। আমাদের এই ফ্রিল্যান্সিং সেক্টরে যত কাজই আমরা মোবাইলের মাধ্যমে শিখব, অবশ্যই ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। এখন আমরা কি করব, ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে আপনি কি করবেন, আপনাকে এখন একটা ওয়েবসাইটে যেতে হবে। কিসের ওয়েবসাইটে? যেখান থেকে আমরা একটু ডেমো প্র্যাকটিস করতে পারবো। এই ওয়েবসাইটটার নাম হচ্ছে amazon.com। তো আমরা এই সার্চ বারে লিখবো অ্যামাজন। এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এটা সম্পর্কে আমাদের সবার ধারণা আছে। এখান থেকে আমরা কাজটাকে প্র্যাকটিস করব। আপনি চাইলে আলিবাবা, দারাজ এসব জায়গা থেকেও নিতে পারেন, তবে ওইগুলো আপনাকে সরাসরি দিবে না, আপনাকে সব অপশনগুলো নিতে দেবে না, এবং আপনি অনেক জায়গায় অনেক ইসে পড়বেন, মানে আপনি কারণ ওরা ফ্রিতে আপনাকে কোনো কিছু নিতে দেয় না এইসব প্ল্যাটফর্ম, যার জন্য আপনি সবসময় অ্যামাজনটাকেই ব্যবহার করবেন। তো যাই হোক, আপনি এখানে লিখবেন amazon.com।
জাস্ট amazon.com। এই যে আমি যখন অ্যামাজন লিখছি আমাদের এখানে যে চলে আসলো অ্যামাজন, আপনি এটা আসার সাথে সাথে অন করে দেবেন। ওকে, এখন হচ্ছে আমি যখন এখানে অ্যামাজন লিখলাম তখন আমার মোবাইলে অ্যামাজন চলে আসলো। সার্চ বারে অনেক আসছে, তবে এখান থেকে এই যে প্রথম আপনি যে অ্যামাজনটা পেলেন এটাকে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন আমরা কিন্তু অলরেডি অ্যামাজন প্ল্যাটফর্মে চলে আসছি। অনেকে আছেন সরাসরি অ্যামাজনে আসতে দেবে না, একেবারে নতুন অবস্থায় আপনাকে একটা ক্যাপসা দিতে পারে। ক্যাপসা বলতে কি, একটা কিছু লেখা থাকে, ধরে নেন ABCD বা 1 2 3 এরকম লেখা থাকে, ওইটা আবার দেখে দেখে নিচে বসাতে হয়। এরকম করে হয়তো 2বার আপনাকে দিতে পারে, ওই 2বার আপনি উপরেটা দেখে দেখে বসাবেন, এরপরে আপনি ডান দিবেন বা ওকে দিবেন, আপনাকে ওপেন করে দেবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে এখন আমরা এখানে চলে আসলাম। কোথায় চলে আসলাম? আমাদের ওয়েবসাইটে। এই ওয়েবসাইট থেকে আমরা একটা প্র্যাকটিস করব যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে। আপনি কি করতে পারেন, যে কোনো একটা প্রোডাক্ট নিয়েই আপনি প্র্যাকটিস করতে পারেন। এটা কিভাবে নিতে পারেন? এখান থেকেও নিতে পারেন, সরাসরি এই ইন্টারফেস থেকেও নিতে পারেন। এখানে একটু মেইন বিষয়টা যেটা আপনাকে দেখতে হবে, এই যে অ্যামাজন, এই যে আমি অ্যামাজনে আসলাম। এখন খেয়াল করে দেখেন, আমি যখন আসছিলাম তখন আমার স্ক্রিনটা কেমন ছিল আর এখন আবার কেমন হয়ে গেল। আপনি যখন আসবেন তখন আপনার স্ক্রিনটা এইরকম থাকবে। তার মানে এখনো আমরা মোবাইলের ভিতরে আছি। আমরা যে মোবাইল ইউজ করতেছি তার মানে এখনো মোবাইল ইউজই করতেছি, কিন্তু এখন আমাদের সেটিংস পরিবর্তন করতে হবে। কারণ আমরা এখন মোবাইলকে ল্যাপটপ মোডে নিয়ে আসবো বা ল্যাপটপ করে ফেলবো। এটা কিভাবে করব? এখানেই হচ্ছে আপনার মেইন কাজটা। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন একেবারে কর্নারের উপরে একটু একেবারে যেখানে আপনার মোবাইলের উপরে আমি যেখানে দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখেন, একটা 3 ডট আছে, মানে 3টা ফোঁটা আছে। তো আপনি কি করবেন, এই যে 3টা ফোঁটা, এই যে 3 ডট, এটার উপরে ক্লিক করবেন। করার পর দেখেন অসংখ্য লেখা আসতেছে। এখান থেকে একটা অপশন আছে ডেস্কটপ সাইট। এই যে ডেস্কটপ সাইটটা আমার অফ করা এখানে, যার জন্য এটা মোবাইল হয়ে আছে। এখন এইটাকে যদি আমি অন করে দিই তাহলে আমার এই মোবাইলটা এখন ল্যাপটপের মতো করে কাজ করবে। এই ডেস্কটপ সাইটটাকে আমি এখন অন করে দেব। যখন এটাকে অন করে দিলাম, এখন একটু খেয়াল করেন, আগের স্ক্রিনটা আমার কত বড় বড় ছিল, কিন্তু এখনের স্ক্রিনটা একেবারেই সংকুচিত, মানে ছোট ছোট হয়ে গেল। এখন কিভাবে ছোট হয়ে গেল? এই ছোট হয়ে যাওয়ার কারণ হচ্ছে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের ল্যাপটপের ডিসপ্লেটা অনেক বড় থাকে, মোবাইলের ডিসপ্লেটা অপেক্ষাকৃত ছোট। তো সেই বড় জায়গার বড় ইন্টারফেসটাকে এখানে যখন স্থাপন করা হচ্ছে তখন এটা সংকুচিত হয়ে যাচ্ছে। যেমন আমরা যদি আপনার একটা বেঞ্চে যদি 3 জন বসা যায়, সেখানে যদি আমরা 5 জন বসি তখন তো একটার ভিতরে একটা চলে যাবে অবশ্যই। তো আপনি বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যখন আপনি দেখবেন যে আপনার স্ক্রিনটা এরকম সংকুচিত হয়ে গেছে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি ডেস্কটপ সাইটে আছেন। আর অবশ্যই আপনি যখন প্রথমে কাজ করবেন আপনার বারবার কিন্তু ডেস্কটপ সাইট অফ হয়ে যাবে, আপনাকে এটাকে আবার অন করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে আপনাকে কি করবেন, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন। আবার আপনি চাইলে এই যে সার্চ অ্যামাজন দেখতে পাচ্ছেন, এখান থেকে চাইলেও আপনি একটা সার্চ করে নিতে পারেন। যে কোনো প্রোডাক্ট আপনার যা ভালো লাগে সেই অনুযায়ী আপনি একটা প্রোডাক্ট অবশ্যই নিতে পারেন। ওকে, আমি জাস্ট ল্যাপটপ দিলাম। দেওয়ার পরে আপনি কি করবেন, লেখার পরে এই যে একটা সার্চ বার, এখানে ক্লিক করবেন। যখন ক্লিক করছেন তখন দেখেন শুধুমাত্র ল্যাপটপই আসছে, কারণ এটা তো মার্কেট প্লেস, একটা মার্কেট। আপনি যে প্রোডাক্ট চাইবেন সেই প্রোডাক্টই আপনার সামনে আসবে। তো আপনি যে কোনো একটা প্রোডাক্ট নিয়েই আপনি কাজটা প্র্যাকটিস করা শুরু করবেন। তো আমি এখান থেকে জাস্ট প্রথমটাকেই ওপেন করলাম, জাস্ট একটা ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। তো এই যে ওপেন করার পরে এবার হচ্ছে আমার এখন সেন্সটাকে পরিবর্তন করতে হবে। আগে ছিলাম হচ্ছে চিন্তা করছি ডেমো কাজ করতেছে একটা ওয়েবসাইটের মাধ্যমে, এসে একটা ওয়েবসাইটে আসতেছি। এখন আপনার ব্রেনটাকে সেট আপ করে ফেলবেন, এই যে পেজটা এখন আমি ওপেন করলাম এইটাই হচ্ছে আমার ক্লায়েন্টের কাজ। এখন থেকে আপনার ব্রেনে কাজ করবে যে এই যে আমি এখন যেখানে আসছি এইটাই হচ্ছে আমার ক্লায়েন্টের দেওয়া ডকুমেন্ট।
এইটার উপরেই আমাকে মার্কেটিং করতে হবে আর এইটার জন্যই আমাকে পোস্ট তৈরি করতে হবে। আমার কাছে কইব এখন কি করতে হবে? এখন হচ্ছে আমাদের যেহেতু আমরা ক্লায়েন্টের দেওয়ার তথ্যর কাছে চলে আসছি, এখন তথ্য পাওয়ার পরে মার্কেটিং করতে হবে। আমাকে এখন পোস্ট তৈরি করতে হবে। আমি নিশ্চয় জানি যে অর্গানিক মার্কেটিং করতে হলে আগে আমাকে একটা পোস্ট তৈরি করে নিতে হয়, কারণ ক্লায়েন্টের কাজগুলো থাকে এলোমেলো, অগুছালো। এখন ওইটাকে আপনাকে প্রেজেন্ট করার জন্য বা আপনাকে মার্কেটে নেওয়ার জন্য অবশ্যই এটাকে আপনাকে সুন্দর করে সাজাতে বা গোছাতে হবে। এখন এইটা আপনি কিভাবে করবেন? এবার আসি যে আমরা যখন একটা পোস্ট তৈরি করব, তবে এই পোস্টের কোয়ালিটিটা কেমন থাকবে বা কিভাবে এটা হয়। প্রথমত আমরা জানি একটা পোস্ট তৈরি করতে হলে আপনাকে 5টা স্টেপে কাজ করতে হবে বা 5টা আপনার অংশের প্রয়োজন আছে। এখন এই 5 অংশটা কি কি? প্রথম হচ্ছে টাইটেল, সেকেন্ড হচ্ছে আপনার আপনার লিংক, এবার তৃতীয় হচ্ছে আপনার ডিসক্রিপশন বা আলোচনা বা অ্যাবাউট, এবং চতুর্থত যেটা সেটা হচ্ছে আপনার হ্যাশট্যাগ বা কিওয়ার্ড। এক এক সময় ফেসবুকে হচ্ছে হ্যাশট্যাগ নামে ব্যবহার করে, তো যার জন্য এখানে হ্যাশট্যাগ, যেহেতু আমরা ফেসবুকে মার্কেটিং করতেছি, হ্যাশট্যাগ। এরপরে হচ্ছে যেটা দরকার আমাদের প্রোডাক্টের ছবিটা। তো এখন হচ্ছে আমরা কি করব? এখন বুঝি যে ফার্স্ট আমাদের টাইটেলটা কি। টাইটেল হচ্ছে আমার যে প্রোডাক্টটা, আমাদের যে পণ্যটা, এটার হচ্ছে কি একটা শিরোনাম বা নাম, মেইন যে নামটা ওইটাই হচ্ছে টাইটেল। আমরা সবাই জানি নাম মানেই টাইটেল, সহজ বিষয়। এরপরে আসে লিংক। এবার লিংকটা কি? লিংক হচ্ছে আপনার একটা ইউআরএল, যেইটার মাধ্যমে আপনি যখন কোনো কিছু খুঁজতেছেন এবং ওই যাকে আপনি ক্লিক করার মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাচ্ছেন, ওইটাই হচ্ছে আপনার লিংক। এখন এই লিংকটা আসলে কি? এটা হচ্ছে প্রোডাক্টের লিংক। যখন ওই প্রোডাক্টের লিংকে কেউ আপনি যখন মার্কেটিং করতেছেন, তখন আপনি যখন লিংকটাকে দিয়ে দিচ্ছেন, তখন যার প্রয়োজন প্রোডাক্টটা, সে যখন লিংকে ক্লিক করতেছে, তখন তাকে ল্যান্ডিং পেজের মাধ্যমে এই ওয়েবসাইটে নিয়ে আসতেছে। আসার কারণে কি হচ্ছে? এই প্রোডাক্টটা সে নিতে পারছে। এখন এই লিংকটা আমাদের অবশ্যই দরকার মার্কেটিং করতে হলে, কারণ যার মার্কেটিং করতেছেন তার প্রোডাক্ট কোথায় আছে সেই জায়গায় না পৌঁছালে তো তার মার্কেটিং হচ্ছে না, তার বেচা কিনা হচ্ছে না। এরপরে আসি তৃতীয়ত হচ্ছে কি দরকার? একটা ডিসক্রিপশন বা এই প্রোডাক্টের যে আলোচনাটা, এই প্রোডাক্টটা কি কি হয়, এটা দিয়ে কি করে, এই বিষয়টা তো আপনাকে অবশ্যই অডিয়েন্সকে জানাতে হবে। এরপরে আসেন হ্যাশট্যাগ। এবার হ্যাশট্যাগটা কি? এই যে হ্যাশট্যাগ, এইটা হচ্ছে আপনার সার্চ কিওয়ার্ড, যেটার মাধ্যমে আপনার প্রোডাক্টটা অডিয়েন্সের সামনে আসতেছে বা যার প্রয়োজন তার সামনে আসতেছে। এটা কিভাবে? এখন একটু খেয়াল করে দেখেন, আমি যখন এই যে জায়গাটায় যখন ল্যাপটপ লিখছিলাম সার্চ করার জন্য যে আমার ল্যাপটপের প্রয়োজন, জাস্ট আমি যখন এটা ল্যাপটপ লিখছি, তখন একটু খেয়াল করে দেখেন এই নিচে অসংখ্য কিওয়ার্ড এসে জমে গেছে। এখানে আরো আছে, আমি স্ক্রলিং করলে আরো আসবে। তো এই যে বিষয়গুলো, এইগুলোই হচ্ছে কিওয়ার্ড। ধরে নেন আমার ল্যাপটপের যখন দরকার, আমার অডিয়েন্সের যখন কারো ল্যাপটপের দরকার, যখন ও ল্যাপটপ লিখবে, ওই ল্যাপটপের শব্দটা যদি আপনার প্রোডাক্টেও থাকে, আপনার মার্কেটিং করা পোস্টেও যদি থাকে, আপনার প্রোডাক্টটাও আপনার অডিয়েন্সের সামনে আসবে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। টোটাল কথা, হ্যাশট্যাগ হচ্ছে এমন একটা অপশন বা কিওয়ার্ড যার মাধ্যমে আপনার প্রোডাক্টটা অডিয়েন্সের সামনে পৌঁছাচ্ছে, যার জন্য এই হ্যাশট্যাগটা মার্কেটিং এর জন্য খুবই এসেনশিয়াল। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ছবিটা। এবার আসি আমরা প্রসেসিং মানে কাজটা এবার শুরু করব। কিভাবে শুরু করব? প্রথমত হচ্ছে কি, আমরা এই যে দেখতে পাচ্ছেন বোল্ড করে যেটা লেখা আছে আমার প্রোডাক্টের পাশে, আমি কিন্তু এটাকে জুম করছি। এখন আপনি হয়তো ভাবতে পারেন মোবাইলে কি করে জুম করা যায়। জাস্ট আপনি কি করবেন, যে জিনিসটা জুম করবেন মানে বড় করবেন, তার উপরে আপনি 2টা আঙ্গুল রাখবেন, আপনার বৃদ্ধ আঙ্গুল এবং তর্জনী আপনি রেখে জাস্ট এভাবে জাস্ট সরাবেন। মানে প্রথমে একেবারে কাছাকাছি থাকবে, সে কাছাকাছি থেকে আপনি আস্তে আস্তে দূরে সরাবেন। আপনি দূরে সরাবেন, দেখবেন এটা মানে মেলে যাচ্ছে। যখন এটাকে আবার আপনি টেনে নিয়ে আসবেন, মানে মিলানোর চেষ্টা করবেন, দুইটা দূরে থেকে দুই পাশে দুইজন থাকবে। যখন এটাকে আপনি টেনে মিশানোর চেষ্টা করবেন, তখন এটা সংকুচিত মানে ছোট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর এখন আমরা কি করব? যখন এটাকে আপনি কিন্তু কাজ করার সময় এটাকে একটু জুম করে নেবেন, যেহেতু এটা মোবাইল, একেবারে স্ক্রিন ছোট থাকে, এটাকে আপনি একটু জুম করে কাজ করবেন। এই যে যতটুকু আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইটেল। এখন এইটাকে আমরা
কি করব, এটাকে এখান থেকে আমরা নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? আমরা আমাদের পোস্টে নেব, মানে যেখানে আমরা পোস্টটাকে তৈরি করতেছি গুগল ড্রাস, ওইখানে আমরা নিয়ে যাব। তো এখন একটা জায়গা থেকে ধরে না আমি আমার কোনো একটা জিনিসের প্রয়োজন, আমার টেবিলের উপরে আমার মোবাইল ফোনটা পড়ে আছে, ওটাকে আমি উঠাতে হবে, আমার হাতে নিব। তো নিশ্চয় ওটাকে উঠাই তারপর আমার হাতে নিতে হবে। তো ঠিক বিষয়টা এরকম, এখান থেকে যখন আপনি গুগল ডক্সে নেবেন তাহলে এখান থেকে আপনাকে তুলতে হবে। তো তোলাটা মানেই হচ্ছে কপি করা। তো আপনি এটাকে এখন কপি করবেন। কিভাবে কপি করবেন? জাস্ট চেপে ধরবেন লেখাটা, যে কোনো এক জায়গায় আপনি চেপে ধরবেন। একটু অ্যাটেনশন প্লিজ, এই জায়গাটা একটু সেনসিটিভ। আপনি এখানে আপনি জাস্ট একটু চেপে ধরবেন। চেপে ধরার পরে একটু খেয়াল করে দেখেন, একটু নীল হয়ে আছে লেখাটা, আমি যেখানে চাপ দিয়েছিলাম ঠিক সেই জায়গাটা নীল হয়ে আছে এবং দুই পাশে দুইটা বাটন দেখা যাচ্ছে। এবার ডানের বাটনটা নিয়ে যদি আমি নিচে আসি তো নিচে আসবে, আর বামের বাটনটা ধরে আপনি উপরে আসবেন। এটা অধিকাংশ সবাই পারে, তারপরেও এখানে আপনাকে আমার দেখানো উচিত, তাই আমি দেখাচ্ছি। তো এরপরে হচ্ছে আপনি কি করবেন, এটাকে কপি করবেন। কিভাবে কপি করবেন? এই যে যখন আমি এটা সিলেক্ট করার পরে কপিতে ক্লিক করবেন, এটা আপনার কপি হয়ে গেল। এখন আসি মেইন বিষয়। এই যে লেখাটা আমি সরাসরি নিলাম, এই লেখাটা কিন্তু অপেক্ষাকৃত বড়, এবং এই বোল্ড করাটাকে কিন্তু আপনি চাইলে গুগল ডক্সে নিয়ে ছোট করতে পারবেন, কিন্তু আমরা এটাকে এইভাবে ছোট করব না। আমরা এটার পরিপূর্ণ টাইপটাকে একটু পরিবর্তন করব বা চেঞ্জ করব। কেন করব? তার কারণ হচ্ছে কি, আমরা যেহেতু অর্গানিক মার্কেটিং করতেছি, এটা ফ্রি মার্কেটিং। এখন ফ্রি মার্কেটিং করতে হলে আপনি বিভিন্ন বাধার সম্মুখীন হবেন, বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন, যেহেতু এটা ফ্রিতে করে যাচ্ছেন। তো এই ফ্রিতে যাতে আপনি কোনো প্রকার বাধার সম্মুখীন না হন, যেমন এটা আপনি সরাসরি নিয়ে দিলে আপনাকে কপিরাইট ধরবে বা আপনাকে স্প্যাম মনে করে, বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। এই সমস্যায় যাতে না পড়েন তার জন্য আমরা প্রত্যেকটা সেক্টরে নিজেদেরকে প্রতিরোধ করার মতো একটা অপশন আমাদের নিজেদের ক্ষেত্রে আমরা তৈরি করব। তো কি করব, এটাকে আমরা একটু চেঞ্জ করব। চেঞ্জ করতে বলতে এটার কিন্তু কোনো কিছু চেঞ্জ হবে না, জাস্ট টাইপটা একটু পরিবর্তন করব। কিসের মাধ্যমে পরিবর্তন করব? একটা টুলস ব্যবহার করব। এই টুলসটার নাম হচ্ছে গুগল ট্রান্সলেট। এই গুগল ট্রান্সলেটের সাথে কিন্তু আমরা সবাই পরিচিত। আমরা গুগল ট্রান্সলেট দিয়ে এটাকে ভাষার রূপান্তর করি বা আমরা ভাষা চেঞ্জ করি, কিন্তু এখানে আমরা ভাষা চেঞ্জ করব না, আমরা শুধুমাত্র লেখাটার ধরন চেঞ্জ করব। তো এটা কিভাবে করব অবশ্যই আমরা দেখব। এখন আসি মেইন কথায়, যে আমি এখন আছি তো অ্যামাজনে, তাহলে এখন আমি গুগল ট্রান্সলেটে কি করে যাব? এই গুগল ট্রান্সলেট আমার কোথায় আছে? এই যে একটা গুগল ট্রান্সলেট কিন্তু অনেকে অ্যাপস ব্যবহার করেন, যারা মোবাইলে প্র্যাকটিস করতেছেন তারা দয়া করে অ্যাপসটাকে আনইনস্টল করে দেবেন, তা না হলে কিন্তু আপনি কাজ করতে অনেক সমস্যায় পড়বেন। তো এখন হচ্ছে আমরা কি করব, আমরা এই গুগল ট্রান্সলেটে যাব। এখন কিভাবে যেতে পারি? আমরা তো মোবাইলে, এখন তো নিউ ট্যাব নেওয়ার কোনো অপশন নাই। অবশ্যই আছে। এখন একটু খেয়াল করেন, এই গুগল ট্রান্সলেট কোথায় আছে? অবশ্যই গুগলের ভিতরে আছে, এই ক্রোম ব্রাউজারের ভিতরেই আছে। তাহলে আমি এখন যেখানে আছি হচ্ছে অ্যামাজনে, এবং এই অ্যামাজনেও থাকবো, আবার আমি গুগল ট্রান্সলেটেও যাব। এটা কিভাবে? আপনি নিশ্চয়ই এখানে আমি যেখানে মার্ক করছি দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা অপশন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। 1 মিনিট। একটা অপশন দেখা যাচ্ছে প্লাস, এই প্লাসটাকে বলা হয় নিউ ট্যাব। নিউ ট্যাব বলতে এখানে আমি যতবার ক্লিক করব ততবারই আমাকে নতুন নতুন পেজ দিবে, মানে গুগল ক্রোম নতুন নতুন অপশন দিবে, যা আপনি চাইলে আবার যা খুশি নিতে পারবেন নতুন নতুন। এখন যেখানে আছি এটাও আমার থাকবে। এবার আমি কি করব, একটা নতুন ট্যাব নিব। কিভাবে? এই প্লাসে ক্লিক করব। যখন প্লাসে ক্লিক করলাম তখন দেখেন প্রথম অবস্থায় অ্যামাজন যেভাবে সার্চ করছিলাম ঠিক সেই একটা পেজ কিন্তু আমরা পেয়ে গেলাম। তো ঠিক এইখানে এসে এখন আমরা লিখব গুগল ট্রান্সলেট। যেভাবে অ্যামাজন লিখছিলাম ঠিক সেম ভাবে আপনি লিখবেন গুগল ট্রান্সলেট। এই যে আপনি দেখতে পাচ্ছেন গুগল ট্রান্সলেট। আমরা এই গুগল ট্রান্সলেটটাকে অন করব। এবার গুগল ট্রান্সলেটটাকে অন করার পরে আমি কিন্তু এখনো কিসে আছি আপনি নিশ্চয় বুঝতে, যেহেতু ডিসপ্লেটা এখানে বড় দেখাচ্ছে, তাহলে আমরা এখন মোবাইল অপশনে আছি। তো এই মোবাইল অপশনটাকে কিন্তু আমাদের ডেস্কটপ করতে হবে। তার আগে আমরা কি করব, এই যে একটা লেখা দেখাচ্ছে গুগল ট্রান্সলেট, এইটার উপরে আপনি ক্লিক করবেন। এটাকে ক্লিক করলাম।
করার পরে দেখেন আমি এখনো কিন্তু কোথায় আছি, মোবাইলে আছি। এখন এই মোবাইলটাকে আমাদেরকে কি করতে হবে, ডেস্কটপ সাইড করতে হবে। আর এটা অবশ্যই আমরা জানি কিসের মাধ্যমে, 3 ডটে ক্লিক করে। 3 ডটে ক্লিক করলাম, এরপরে দেখেন আপনি কিন্তু বুঝতে পেরেছেন এই যে ডেস্কটপ সাইট অফ করা, এর জন্য আমাদের স্ক্রিনটা বড় দেখাচ্ছিল। এবার আমরা এটাকে অন করে দিলাম। এটাকে আমি আপনাকে বোঝানোর সুবিধার্থে বারবার আমি অফ করেই রাখছি, যেহেতু আপনারাও কিন্তু এই সমস্যায় পড়বেন। আর বারবার আপনারা অন করে নেবেন, যখনই দেখবেন স্ক্রিন বড় তার মানে আমার অফ হয়ে গেছে। তো এই যে বিষয়টা আপনি দেখলেন যে এখন আমাদের স্ক্রিন দেখেন ছোট হয়ে গেছে, আমরা এখন ল্যাপটপে আছি এই জন্য। এবার আসছি, আমি জাস্ট একটু জুম করি। এটা হচ্ছে বাম সাইড। বাম সাইডে আপনি দেখতে পাচ্ছেন ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ। এই যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, এটাকে অন করা আছে। এর নিচে একটা কার্সর ওঠানামা করতেছে, মানে আমরা কিন্তু কিছু লিখলে এখানেই লিখি। এরপরে আসি একটু ডান সাইডে, একটু স্ক্রলিং করলাম, করে আপনাকে একটু ডান সাইডে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইংলিশ। মানে এখানে তো আমরা জানি যে আমরা কি করি, যখন বাংলাতে ইংলিশ করতেছি, ইংলিশ থেকে বাংলা করতেছি, তখন এটা পরিবর্তন করি। কিন্তু এইখানে একটু অন্যরকম, যেমন আমার যে ইংলিশটা আছে আমরা মার্কেটিং ইংরেজিতে করতেছি, বাংলায় করলে বাংলা, কিন্তু আমরা এখন ইংরেজিতে করতেছি। তো ইংলিশে যখন করতেছি তখন আমরা ডান সাইডের যে এটা ধরানো থাকবে ট্রান্সলেশনটা, এখানেও আমরা অবশ্যই ইংলিশ রাখবো। মানে দুইটা জায়গায় আমার এখানে থাকবে ডিটেক্ট, বাম সাইডে থাকবে ডিটেক্ট, সবসময় এখানে ডিটেক্ট থাকবে। আর এই ডান সাইডে হচ্ছে যে ভাষার মার্কেটিং করতেছেন ঠিক সেই ভাষাটাকে আপনি এখানে অন করে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার যেখানে যে ডিটেক্ট ঘুরতেছে ঠিক এখানে আমরা যে কপি করে যে টাইটেলটা নিয়ে আসছি ওই টাইটেলটাকে পেস্ট করে দেব। কি করলাম, জাস্ট পেস্টে ক্লিক করলাম, কি করে জাস্ট চেপে ধরছি, পেস্ট আসছে। এবার একটু ডান সাইডে এসে আমরা কি করলাম, এই লেখাটা দেখেন, লেখা কিন্তু একই আছে, আপনি কিন্তু কোনো প্রকার পরিবর্তন এখান থেকে খুঁজে পাবেন না। কিন্তু তারপরও এটা আমাদের হচ্ছে মেইন বিষয়টা, আমরা এখন এখান থেকে কপি করব। এখন আমি একটা ক্লিয়ার করে বলি, যেখানে আমাদের কপি করার অপশন দেবে সেখানে আর আমাদের চেপে ধরার দরকার নাই, আমরা তখন ওইটা সুযোগে সদ্ব্যবহার করব। তো এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন চারকোনা ঘরের মতো, আমরা কিন্তু কোথা থেকে নিচ্ছি, বাম সাইডেরটা নিচ্ছি না, কিন্তু ডান সাইডেরটা নিচ্ছি। তো আমরা এই ডান সাইডের এই কপিতে ক্লিক করলাম, করলে আমার এই লেখাটা কিন্তু কপি হয়ে গেল। এখন কি করব, এখন তো আমাকে এটা নিয়ে ওই আমার সেই খাতায় রাখতে হবে, মানে গুগল ডক্সে রাখতে হবে। এখন গুগল ডক্সটা কোথায় আছে, এটা তো আমি একবার ব্যবহার করছি। এখন আছি মেইন কথায়, আমি কিন্তু আপনাকে বলছি আমরা কখনোই মোবাইলের ব্যাক বাটন ব্যবহার করব না। ব্যাক বাটনে আমাদের কোনো কাজই নাই, আমাদের কাজ শুধু হচ্ছে মাঝখানের বাটনটা, মিডিল একটা মিনিমাইজ, ব্যাক বাটনের অপোজিটে যেটা। এখন আমি হচ্ছে চলে যাব আমাদের কিসে, গুগল ডক্সে। এখন গুগল ডক্সে আপনি কি করে যাবেন, গুগল ডক্স হচ্ছে আপনি যে বাটনটা আপনার যে বিষয়টা আপনি একবার ব্যবহার করে আসছেন, একবার ধরাই দিয়ে আসছেন, ওই জিনিসটা যখন আপনি পৌঁছাবেন তখন মিনিমাইজ বাটনের মাধ্যমে যাবেন। কোথায় যাবেন, মিনিমাইজ। আর নতুন যখন কোনো কিছু দরকার পড়বে যা এখনো ইউজ করেননি তখন মাঝখানের বাটনে ব্যবহার করবেন। জাস্ট এতটুকু আপনি একটু ব্রেনে রাখেন বা আপনি এন্ট্রি করে রাখতে পারেন। এরপর আমরা কি করব, আমরা যেহেতু আমাদের গুগল ডক্সটা আমাদের আছে, আগে একবার ইউজ করছি, তাহলে নিশ্চয়ই এটা কোথায় আছে, মিনিমাইজ বাটনে আছে। তো আমি মিনিমাইজ বাটনে ক্লিক করার পরে এখন একটু খেয়াল করে দেখেন আমরা যেগুলো স্ক্রিন নিছি, তো আমাদের সেই ডিসপ্লেগুলো কিন্তু এখানে ভাসতেছে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার হচ্ছে আমরা কোথায় যাব, গুগল ডক্সে যাব। জাস্ট আপনি স্ক্রলিং করে ডানে বামে টেনে এই যে আমাদের গুগল ডক্স, এইখানে আপনি মাঝ বরাবর ক্লিক করবেন। তো আমি এই মাঝে যখন ক্লিক করলাম, এখন দেখেন আমাদের ইন্টারফেসটা কিন্তু ওপেন হয়ে গেল। ঠিক যেভাবে আমাদের ল্যাপটপে উপরে সব নিউ ট্যাব ধরানো, ট্যাবগুলো ধরানো থাকে, কার্সরটা নিয়ে যে ট্যাবের উপরে ক্লিক করতেছে ওইটা ওপেন হয়ে যাচ্ছে। ঠিক মোবাইলেও জাস্ট মিনিমাইজ বাটনে ক্লিক করতেছি, করে আমাদের যে বাটন যে ট্যাবটা নেওয়ার দরকার ওই ট্যাবের উপরে ক্লিক করলে ওপেন হয়ে যাচ্ছে। একেবারে সহজ বিষয়, এটাকে কঠিন করবেন না। এরপরে আমরা এই যে যেখানে কার্সরটা ওঠানামা করতেছে এখানে এনে চেপে ধরলাম, পেস্টে ক্লিক করলাম, আমাদের লেখাটা পেস্ট হয়ে গেল। এবার হচ্ছে আমাকে একটা ইন্টার দিতে হবে বা আমাকে নিচে আসতে হবে। এটা কি করে আসবেন, আপনার কিবোর্ডের একেবারে কর্নারে তাকায় দেখেন একটা তীরের মতো একটা অপশন আছে, জাস্ট ওই তীরে যখন ক্লিক করবেন আপনার ইন্টার হয়ে যাবে বা নিচে চলে আসবে। এবার আমরা হচ্ছে কি দরকার, আমাদের লিংক হয়ে গেছে, সরি আমাদের টাইটেল হয়ে গেছে। এখন আমাদের দ্বিতীয় যেটা দরকার সেটা হচ্ছে আমাদের
লিংক। এখন আপনি লিংকটা কোথায় পাবেন? লিংকটাকে ওই একই জায়গায় আমরা পাবো, কিন্তু তার আগে লিংক আনার জায়গায় এই লিংকটাই কিন্তু মার্কেটিং এর মূল ফোকাস। আপনি কিন্তু বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, লিংকটাই হচ্ছে ফোকাস। কারণ লিংকেই যখন কেউ ক্লিক করতেছে তখনই সে প্রোডাক্টে পৌঁছাচ্ছে, আর প্রোডাক্টের মেইন ওয়েবসাইটে যখন সে পৌঁছাচ্ছে ওইখান থেকে কি করতেছে, সে প্রোডাক্টটাকে নিয়ে নিচ্ছে। সে কি করতেছে, প্রোডাক্টটাকে ওইখান থেকে কিনে নিচ্ছে, যার জন্য মার্কেটিংটা সহজ হচ্ছে। তো এই যে লিংকটাকে এখন আপনি মনে করেন যখন একটা সিটি লেখেন তখন কিন্তু দেখবেন যে জায়গাটা আপনি খুব মানে গুরুত্বপূর্ণ করে দেখাতে চাচ্ছেন তখন কিন্তু ওই জায়গাটা আপনি একটু বোল্ড করেন বা বিশেষ দ্রষ্টব্য এরকম করে লেখেন। তো এই লিংকটাও যেহেতু আমাদের মেইন ফোকাস, তাহলে আপনাকে এই লিংকের জায়গায় কি করতে হবে, এইখানেও আপনাকে আপনার অডিয়েন্সের দৃষ্টি আকর্ষণ করার জন্য এখানে একটা শব্দ ইউজ করতে হবে। আপনি এখানে লিখতে পারেন বাই নাও, পারচেস নাও, ভিজিট নাও, এই যে বিষয়গুলো আপনি এখানে ইনক্লুড করতে পারেন। যেহেতু আপনি বাই নাও অভ্যস্ত, আপনি ক্লাসে এটাই শিখছেন, তো জাস্ট আমি এই বাই নাওই লিখলাম। এরপর একটা কোলন দিবেন, দিয়ে আপনি চলে যাবেন কোথায়, আপনার ক্লায়েন্টের প্রোডাক্টে। আবার আমি কিভাবে যাব, মোবাইলের মিনিমাইজ বাটন। এখন কিন্তু শুধু মিনিমাইজ বাটন, মাঝখানের বাটন, এই হচ্ছে আমাদের কাজ, আর কোনো কাজ নাই। এবার হচ্ছে আমরা কি করলাম, আবার এই যে ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম, এই যে যেভাবে রেখে গেছিলাম গুগল ট্রান্সলেট। এখন আসলাম তো গুগল ট্রান্সলেটে, কিন্তু আমার কাজ তো গুগল ট্রান্সলেটে না, আমার কাজ তো অ্যামাজনে। তাহলে এখন আমি অ্যামাজনে কি করে যাব, অ্যামাজন কোথায় আছে, নিশ্চয়ই গুগল ক্রোমের ভিতরে আছে, আর আমিও এখনো গুগল ক্রোমে আছি। তো আমরা কিন্তু এই জায়গা থেকে একটা জিনিস শিখছিলাম যে এই প্লাসটা হচ্ছে আমাদের নিউ ট্যাব, মানে নতুন কোনো কিছু নিতে হলে। তাহলে এর কাজ তো আর না, আমরা তো নতুনটা নিব না, আমরা তো পুরাতনটায় যাব, মানে যেটা আমরা ইউজ করছি। তাহলে পুরাতনটা কোথায় আছে, পুরাতনটা হচ্ছে এই যে প্লাসের পাশে আপনি যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, চারকোনা ঘরের ভিতরে 3 লেখা, এটা হচ্ছে যতগুলো ট্যাব আমি ব্যবহার করছি, 3টা ট্যাব ব্যবহার করছি, এজন্য 3 লেখা আছে। আপনি যে কয়টা করছেন ঠিক সেই সংখ্যাটা লেখা থাকবে। তো মানে টোটাল কথায় 4 কোণা যে অপশনটা, এটাকে বলা হয় মিনিমাইজ ট্যাব। যেমন মিনিমাইজ বাটন, মিনিমাইজ ট্যাব, কাজ সেম। মিনিমাইজ বাটনে আপনার ব্যবহারকৃত জিনিস থাকে, আবার মিনিমাইজ ট্যাবেও ব্যবহারকৃত আপনি ট্যাবগুলো পাচ্ছেন, সেম বিষয়। এরপর এখন আমরা কি করব, জাস্ট এই মিনিমাইজ ট্যাবে ক্লিক করছি। যখনই মিনিমাইজ ট্যাবে ক্লিক করছি এখানে দেখেন 3টা ট্যাব কিন্তু দেখাচ্ছে। আমরা এখানে 3টা ট্যাব ব্যবহার করছি, যার জন্য 3টা। এই যে এটা হচ্ছে অ্যামাজন, আমাদের প্রোডাক্ট, এই ক্লায়েন্টের ডকুমেন্ট হচ্ছে এটা। তাহলে এখন আমরা কি করব, এই অ্যামাজনটা ওপেন করব। জাস্ট এই অ্যামাজনের উপরে ক্লিক করলাম, ওপেন হলো। দেখেন যেভাবে আমি ঠিক রেখে গেছিলাম জুম করে, ঠিক সেভাবেই পড়ে আছে, তার মানে কোনো পরিবর্তন নেই। এবার আমি জাস্ট আবার একটু ছোট করলাম। এবার আমাদের কি দরকার, লিংক দরকার। ওকে, এবার আমি একটু জাস্ট জুম করি। ওকে, এবার হচ্ছে আপনাকে লিংকটাকে নিতে হবে। লিংকটা কোথায় আছে, যে প্রোডাক্টের যে ছবিটা, এইটার এই যে নিচে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন, একটা তীরের মতো করে, এইখানে একটু ক্লিক করবেন। এখানে কিন্তু চেপে চেপে ধরবেন না, জাস্ট একটা ক্লিক করবেন। যখন এটা ক্লিক করলাম, এই যে আমি যখন এটা ক্লিক করছি, তখন আপনি এখানে একটু খেয়াল করে দেখেন, ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দিল। এখান থেকে একেবারে লাস্ট যেটা দেখাচ্ছে কপি লিংক, এই কপি লিংকে জাস্ট একটা ক্লিক করবেন। একটু ক্লিক করলাম, এটা দেখেন প্রসেসিং চলতেছে, মানে ঘুরতেছে, তার মানে এটা আমাদের হয়ে গেছে, কপি হয়ে গেছে। এখন কপি হয়ে গেলে সরাসরি কিন্তু এটাকে নিয়ে আবার আমি গুগল ডক্সে যাব না, এটাকে আবার আমি কি করব, গুগল ট্রান্সলেট থেকে এটা টাইপ পরিবর্তন করব। অবশ্যই গুগল ট্রান্সলেট কোথায় আছে, অবশ্যই মিনিমাইজ ট্যাবে আছে। তো জাস্ট আবার এই মিনিমাইজ ট্যাবে ক্লিক করলাম, করে এই যে আমাদের গুগল ট্রান্সলেট, এখানে ক্লিক করলাম।
করে এবার এই যে আগের লেখাটাকে আপনি কেটে দিবেন। কি করে কেটে দিবেন? জাস্ট এই ক্রসে ক্লিক করবেন, করলে এটা কেটে গেল। যাওয়ার পরে নতুন যেটাকে আনলাম এইমাত্র, এটাকে আবার আপনি পেস্ট করে দিবেন, জাস্ট চেপে ধরবেন। এবার ডান জায়গা থেকে আবার এটাকে আপনি এই যে জাস্ট এখান থেকে আবার কপি করলাম, আবার মোবাইলের মিনিমাইজ বাটনে ক্লিক করলাম, গুগল ডক্সে চলে আসলাম। টোটাল কথা হচ্ছে আমার রিপোর্ট নেওয়া শেষ, আমার খাতার কাছে ফিরে আসা। এখন আবার আমি গুগল ডক্সে এসে পেস্ট করে দিলাম। এবার আসি একটু মেইন বিষয়। এই যে লিংকটা যখন আমি বসাইছি এটা এখনো কালো হয়ে আছে। এই কালো হয়ে থাকা মানে এই লিংকটা জীবিত না, এটা মৃত বা এটা ইনঅ্যাক্টিভ। এখন এটাকে আপনাকে অ্যাক্টিভ করতে হবে। কিভাবে অ্যাক্টিভ করবেন? আপনার কিবোর্ডের ইন্টারে ক্লিক করবেন, মানে আমাদের মোবাইলের ইন্টারে যখন আমি ক্লিক করছি তখন দেখেন একটা জীবিত মানে সজীব হয়ে গেছে। এটা যখন নীল হয়েছে তার মানে এটা আপনার লিংকে এখন কাজ করবে, কিন্তু যখন কালো ছিল তখন কিন্তু এই লিংকে আর কাজ করতো না। তো অবশ্যই এটা আপনি খেয়াল করবেন। এবার আমাদের দুইটা কাজ শেষ। এবার আমাদের কি দরকার? আমাদের ডিসক্রিপশনটা দরকার। আবার মিনিমাইজে ক্লিক করলাম, গুগল ক্রোমে চলে আসলাম, কারণ ক্রোম ব্রাউজারেই আমাদের অ্যামাজন আছে। তো এখন অ্যামাজনটা কোথায় আছে? আমি তো এখানে গুগল ট্রান্সলেট পেলাম, তাহলে অবশ্যই অ্যামাজন আমাদের মিনিমাইজ বাটনে আছে। আবার অ্যামাজন ওপেন করব, জাস্ট ক্লিক করব, যেটা দরকার তার উপরে ক্লিক করব। এবার হচ্ছে আপনার প্রোডাক্টের বর্ণনাটা কি? বর্ণনা হচ্ছে যে অ্যাবাউট দিস আইটেম, এর নিচে যে লেখাটা আমি দেখাচ্ছি এটাই। এই যে সি মোড, যেখানে কোনো জায়গায় সি মোড দেখবেন আপনি এটাকে পরিপূর্ণ ওপেন করার চেষ্টা করবেন যে সি মোডে কি আছে। ওকে, এবার এটাকে আমরা কপি করব, জাস্ট এতটুক আমরা কপি করব। এখন এই কপি তো আমরা নিশ্চয় জানি, একটু জুম করব, জুম করলে আপনার এটা নিতে সুবিধা হয়। এই যে ডান সাইডেরটা বাটনটা নিয়ে আমি নিচে আসলাম আর বামেরটা নিয়ে আমি উপরে গেলাম, জাস্ট সিলেক্ট করলাম, কপি শেষ। সিলেক্ট করা হয়ে গেলে কপিতে ক্লিক করলাম। এবার এটাকে নিয়ে আবার আমি গুগল ট্রান্সলেটে যাচ্ছি। কিভাবে যাচ্ছি? মিনিমাইজ ট্যাবে ক্লিক করে আগেরটা কেটে দিলাম, এই যে আগেরটা কেটে দিলাম, নতুন যেটা পেলাম এটাকে আবার কপি করলাম, আবার আমাদের গুগল ডক্সে ফিরে আসলাম, এসে এখানে আবার এটাকে পেস্ট করে দিলাম। এবার এখান থেকে আপনাকে একটু সাজানো গোছানোটা দেখতে হবে যে আপনার কি করবেন, একটু স্পেস রাখবেন কিনা, এই বিষয়গুলো আপনি নিজের মতো করে একটু অ্যারেঞ্জ করার চেষ্টা করবেন। কারণ এটা আপনার একটা প্ল্যাটফর্ম, যেটা আপনার বা এই পোস্টটা আপনার অডিয়েন্স দেখতেছে, অডিয়েন্সের সামনে কতটা আপনি আকর্ষণীয় করে তুলবেন এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। তো যাই হোক, এরপরে হচ্ছে আমাদের মেইন যেটা দরকার, আমাদের একটা পোস্ট তৈরি করতে 5টা অংশের প্রয়োজন ছিল। আমরা অলরেডি 3টা অংশ সেট আপ করছি, এখন আমাদের 2টা অংশ বাকি আছে। তো 2টা থেকে একটা হচ্ছে আমাদের এখন যেটা বাকি সেটা হচ্ছে হ্যাশট্যাগ। এখন এই হ্যাশট্যাগটা আমরা নেওয়ার আগে এটা আমরা চাইলে নিজেরা লিখতে পারি বা নিজেরা বসাতে পারি। যেমন এটা ল্যাপটপ, এই ল্যাপটপ সম্পর্কে আমি লিখতে পারি ল্যাপটপ, বা আপনার ল্যাপটপের নাম দিতে পারেন। আবার আপনি করতে পারেন, এই যে কিছু এখন আপনার হ্যাশট্যাগ গুলো তো অনেকগুলো লেখা লাগে, তো এত হ্যাশট্যাগ তো আপনি আপনার কষ্ট হয়ে যাবে বা সময় বেশি লাগবে। তো আমরা যেহেতু আমাদের অপশন আছে বা সুযোগ আছে, তাইলে আমরা সেই সুযোগের ব্যবহারটাই করব। তো কি করব? আমরা এই হ্যাশট্যাগ নেওয়ার জন্য একটা টুলস ব্যবহার করব। তো সেই টুলসে যাওয়ার আগে আমরা আমাদের মেইন যে প্রোডাক্ট, মানে প্রোডাক্টের নামটা একটু কপি করে নেব। তো যেহেতু এটা হচ্ছে আমাদের ল্যাপটপ, জাস্ট এখান থেকে আপনি মেইন যে শিরোনামটা, ওইখান থেকে আপনার প্রোডাক্টের একেবারে মেইন অংশটা আপনি একটু কপি করবেন, করে এখন চলে যাবেন আপনার টুলসের কাছে। এখন টুলস হচ্ছে কোথায় আছে? এটা হচ্ছে আমরা নিব ক্রোম ব্রাউজার থেকে। তো আমাদের মিনিমাইজ বাটনে ক্লিক করলাম, করে এই যে আমাদের ক্রোম ব্রাউজার যেখানে আমরা কাজ করছি এতক্ষণ, সেই ক্রোম ব্রাউজার থেকে ওপেন করলাম। এখন একটা টুলস ব্যবহার করব। সেই টুলসটা হচ্ছে কি, আমরা কিন্তু এখনো সেটা ব্যবহার করিনি, এখন নতুন করে নেব। তো আমি নিশ্চয় আপনি বুঝতে পারছেন, যখন আমরা নতুন করে নিব তাহলে অবশ্যই আমরা এই নিউ ট্যাবে ক্লিক করব। এবার নিউ ট্যাবে ক্লিক করলাম, করে কি করব? আমরা এখন একটা টুলস ব্যবহার করব হ্যাশট্যাগ নেওয়ার জন্য। তাহলে টুলসটার নাম কি? এই সার্চ বারে লিখব হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। যেহেতু আমরা
কিসের জন্য ব্যবহার করতেছি? আমাদের ফেসবুকের জন্য, ফেসবুক মার্কেটিং করার জন্য। তাহলে আপনি লিখবেন যে লেখাটা আমি ইন্ডিকেট করে দেখাচ্ছি, এই যে হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক, এই লেখাটা লেখার সাথে সাথে চলে আসবে। এটাকে আমরা ওপেন করব, জাস্ট ওপেন করলাম। এখানে কিন্তু আমার ডেস্কটপ সাইট অন করা, যার জন্য আপনি দেখতে পাচ্ছেন। এবার আসি একটা পয়েন্টে, যে এই যে হ্যাশট্যাগ গুলো, এখানে কিন্তু হ্যাশট্যাগ গুলো আপনাকে কিনে নিতে হবে, বা এগুলো আপনাকে করতে হবে, সাইন ইন করে নিতে হবে। কিন্তু যেহেতু আমরা কাজ শিখতেছি, এই মুহূর্তে আমরা কোনো টুলস কিনবো না, আমরা ফ্রিতেই কাজগুলো প্র্যাকটিস করার চেষ্টা করব। তো আমি এখন কি করব, এখান থেকে একটা এমন একটা টুলস ওপেন করব যেটা আমাকে সাইন আপও করা লাগবে না, কোনো প্রকার সমস্যাও নাই, এমনকি আমাকে টাকাও দিতে হচ্ছে না, ফ্রিতে আমি ব্যবহার করতে পারতেছি। তাহলে কোনটা করব? এখান থেকে ফ্রি টুলস দেখে নেব, যে আপনি এখান থেকে ফ্রি টুলস গুলো সার্চ করবেন। তো এই যে প্রথমে যে টুলসটা আমি দেখতে পাচ্ছি, দেখেন এখানে লেখা আছে ফ্রি টুল, নো সাইন আপ রিকোয়ার্ড। তাহলে এইটাকেই আমরা ওপেন করব। জাস্ট ক্লিক করলাম, করার পরে এই যে আমাদের একটা টুলস আমরা পেয়ে গেলাম। এখন এইটার মাধ্যমেই হচ্ছে আমরা হ্যাশট্যাগ গুলো নিব। তো কি করে নিব? এই যে একটা লেখা দেখতে পাচ্ছেন, হোয়াট ইজ ইউর পোস্ট অ্যাবাউট, মানে আপনার কোন সম্পর্কে আপনি পোস্টটা করতে চাচ্ছেন। এখন আমি ওই যে টাইটেল থেকে একটু অংশ, আমাদের প্রোডাক্টের কিন্তু মেইন অংশটা কপি করে নিয়ে আসছিলাম। কেন নিয়ে আসছিলাম এটা নিশ্চয় বুঝতে পেরেছেন। এখন এই জায়গাটায় আমরা মেইন অংশটাকেই লিখবো, যেটা আমরা এইমাত্র কপি করছি, ল্যাপটপ। এই ল্যাপটপের উপরে আমরা কিওয়ার্ড চাচ্ছি বা হ্যাশট্যাগ চাচ্ছি। তাহলে কি করব? এখন আমাকে জাস্ট এটা করলেই যে হয়ে গেল তা না, এরপরে দেখেন আরেকটা অপশন দিছে, যে নাম্বার অফ হ্যাশট্যাগস, আপনি কত সংখ্যার হ্যাশট্যাগ চাচ্ছেন। এখন এখানেও আপনি করে দিতে পারবেন, আপনি এটাও সেট করতে পারবেন। যেমন এখানে আছে 10টা, তো আমরা এটাকে পরিবর্তন করতে পারবো। কিভাবে পরিবর্তন করব? এই যে একটা ড্রপ ডাউন দেখতে পাচ্ছেন, এইখানে আমরা ক্লিক করব। যখন ক্লিক করছি তখন দেখেন এখানে সর্বোচ্চ হচ্ছে সর্বনিম্ন 1 আর সর্বোচ্চ হচ্ছে আপনার 30। তো এই যে এতগুলো হ্যাশট্যাগ, এখান থেকে যে কোনো সংখ্যা আপনি নিতে পারেন। এখন কোন সংখ্যাটা নেবেন? আপনি যেহেতু অর্গানিক মার্কেটিং করবেন, এখানে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 28টি আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি জাস্ট 18তেই ক্লিক করলাম। আমি এই 18 আইকনটা ক্লিক করলাম, যেখানে আমার ছিল হচ্ছে 10, এখানে 18 করলাম। এরপরে এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, জেনারেট ফেসবুক হ্যাশট্যাগস, এই লেখাটার উপরে ক্লিক করবেন। করার পরে এখানে একটা লেখা আসতেছে মেবি সাম আদার টাইম, এই লেখাটায় ক্লিক করবেন। ওকে, আপনার কাজ কিন্তু শেষ। এই দেখেন আপনার অলরেডি এই যে আপনি যে দেখতে পাচ্ছেন, এই যে কিন্তু হ্যাশট্যাগ গুলো আপনাকে দিয়ে দিছে। এখানে 18টা হ্যাশট্যাগই দিছে। তো এটাকে আমরা এখন কি করব? এই যে এখান থেকে নিয়ে নেব। তো নিতে হলে অবশ্যই কপি করতে হবে। আপনি এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে এটাকে কপি করে নিয়ে যাবেন। ওকে, আপনার কপি করা হয়ে গেল। এবার আপনি কি করবেন? অবশ্যই আপনার মনে আছে নিশ্চয়, আমাকে কি করতে হবে? গুগল ট্রান্সলেট থেকে একটা টাইপ পরিবর্তন করতে হবে। তাহলে কোথায় আছে এই গুগল ট্রান্সলেট? আমাদের মিনিমাইজ ট্যাবে, ক্রোম ব্রাউজারের মিনিমাইজ ট্যাবে। তো কোথায়? এই যে আমাদের গুগল ট্রান্সলেট। এটাকে আমরা ওপেন করলাম, করে আগের লেখাটা কেটে দিলাম, নতুন যেটা নিয়ে আসলাম, পেস্ট করলাম। এরপরে জাস্ট এই যে আমাদের কপির অপশনটা, একই নিয়ম, জাস্ট আপনি আনবেন, কপি করে আনলেন, পেস্ট করলেন, আবার এখান থেকে যেটা পেলেন সেটাকে নিয়ে আপনি চলে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? আপনার গুগল ডক্স, যেখানে আপনি এটাকে সংরক্ষিত করতেছেন। আমি আবার গুগল ডক্সে আসলাম, এসে এন্টার দিলাম। ওকে, আমরা পেস্ট করলাম। আমাদের কিন্তু এই যে পোস্টটা তৈরি করছি, ওকে, আমাদের কিন্তু পোস্ট শেষ, মানে পোস্ট তৈরি করা হয়ে গেছে। কি করে হয়ে গেল বুঝলাম,
এখানে আমরা জানতাম পোস্ট তৈরি করতে আমাদের 5টা অংশের প্রয়োজন, এখানে 4টা অংশ নিছি। তাহলে আমি কেন বললাম যে আমাদের এখানের কাজ শেষ? এই যেটা হচ্ছে আমরা হ্যাশট্যাগ নিছি, টাইটেল নিছি, মানে ডিসক্রিপশনও নিছি, আমাদের লিংকও নেওয়া হয়েছে এবং আমাদের ইও করা হয়েছে, আপনার টাইটেলও আছে। তাহলে এখানে আছে 4টা অংশ। তাহলে আমি কেন শেষ বললাম? অর্থাৎ আমরা এই গুগল ডক্সে আর পঞ্চম অংশটা আনবো না, গুগল ডক্সের কাজ শেষ। আমরা গুগল ডক্সে শুধুমাত্র এই 4টা অংশই রাখবো। এখন কেন রাখলাম এটা আমি আগামী ক্লাসে আপনি বুঝতে পারবেন, শুধু এতটুকুই রাখবো। আমরা এটাকে রাখার পরে এখন চলে যাব আমাদের পঞ্চম জিনিসটা যেটা দরকার সেটার কাছে। সেটা কোথায় আছে? ক্রোম ব্রাউজারে আছে। আপনি মিনিমাইজ বাটনে ক্লিক করে চলে আসলেন। আসার পরে আপনি কি করবেন? ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারটা কোথায় আছে? মিনিমাইজ ট্যাবে আছে। তো ট্যাবে গেলাম। এবার হচ্ছে আমাদের অ্যামাজন থেকে এই যে প্রোডাক্ট, এখন হচ্ছে আমরা কি করব, এই যে প্রোডাক্টের ছবিটা এইটাকে নিব, কিন্তু ছবিটা নিয়ে কিন্তু আর গুগল ডক্সে রাখবো না, গুগল ডক্সের কাজ আমার শেষ। এখন এই ছবিটা শুধুমাত্র ডাউনলোড করে আপনার পিসি বা আপনার মোবাইলের গ্যালারিতে রেখে দেবেন। কিভাবে ডাউনলোড করবেন? জাস্ট ছবিটার উপরে চেপে ধরবেন। চেপে ধরার পরে দেখেন আপনার কয়েকটা অপশন দেখাচ্ছে, এখান থেকে জাস্ট এই যে ডাউনলোড ইমেজ এই লেখাটায় ক্লিক করবেন। ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আর ল্যাপটপ ইউজাররা হচ্ছে সেভ ইমেজ অ্যাজ এরকম একটা লেখা আসবে, ক্লিক করবেন, হয়ে যাবে। দেখেন অলরেডি আমার ডাউনলোড অপশনে কিন্তু দেখাচ্ছে ফাইল ডাউনলোডেড। আশা করি বুঝতে পেরেছেন। এবার হচ্ছে কি করলাম, আমাদের কিন্তু অলরেডি একটা পোস্ট কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে এটাকে আপনি সাজাবেন এবং কোথায় কি রাখবেন আপনি সকল বিষয় বুঝতে পেরেছেন। এখন আসি যে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এবার ধরে নেন আপনার গুগল ডক্স, আপনি চলে আসছেন। এবার গুগল ডক্সের এই যে আমাদের যে পোস্টটা, এই যে পোস্টটা এটাকে কিন্তু আমার হয়ে গেছে। এখান থেকে আমি বেরোয় চলে যাচ্ছি। জাস্ট আমি ব্যাকে ক্লিক করেই ধরেন চলে যাচ্ছি, আমি কেটে দিছি, একেবারে অপশন কেটে দিলাম। এখন আপনি এই গুগল ডক্সটাকে যেটা সাজাইছেন ওটা তো সেভ টেপ কিছু করলেন না, তাহলে ওকে হারাই যাবে? অবশ্যই যাবে না। তার কারণ হচ্ছে কি, আপনার গুগল ডক্সে এটা সংরক্ষিত অটোমেটিক্যালি হয়ে যায়, এটাকে আপনাকে সেভ করা লাগে না। তাহলে এখন একটু দেখি যে আসলে আছে কিনা। এই যে গুগল ডক্সটাকে আমি ওপেন করলাম, করার পরে দেখেন এই যখনই ওপেন করছি এই যে আমার এখানে দেখাচ্ছে ম্যাক্স, বলতে এই ম্যাক্সের নামে আমরা তৈরি করছি। তো এই আমাদের ক্লায়েন্টের কাজ। যখন আমি ওপেন করলাম দেখেন ঠিক যেভাবে রেখে গেছি সেভাবেই পড়ে আছে এবং এটাকে আমাদের এখন মার্কেটিং করার জন্য এটা উপযুক্ত, সাজানো গোছানো শেষ। এবার আসি যে ছবিটা ডাউনলোড হয়েছে কিনা। আপনি আপনার গ্যালারি বা আপনার যেখানে ফটোস ছবিগুলো থাকে আপনি সেখানে যাবেন, ওপেন করবেন, আপনি ডাউনলোডে যাবেন। ওকে, এই দেখেন এই যে ডাউনলোডে আমার কিন্তু ছবিটা অলরেডি এসে গেছে। টোটাল কথা আমরা কি করব, আমাদের ক্লায়েন্টের দেওয়া যে প্রোডাক্ট যে সবকিছু দেবে ওই সকল বিষয়গুলোই হচ্ছে আমরা কি করব, একটা পোস্ট করব বা একটা পোস্ট করার জন্য একটা গুগল ডক্সে এনে সাজিয়ে গুছিয়ে রাখবো। আর ছবিটাকে শুধুমাত্র ডাউনলোড করে আমাদের কাছে সংরক্ষিত রাখবো। এর পরের স্টেপ আমরা শুধু আজকে কিন্তু অর্গানিক মার্কেটিং করার জন্য শুধুমাত্র পোস্টটাকে সাজাইছি, শুধুমাত্র সাজিয়ে গুছিয়ে রাখছি। এর পরে হচ্ছে আমরা এটাকে মার্কেটিং করব, সেটা আগামী ক্লাসে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে এটাকে কেন এখানে এভাবে সাজায় রাখলাম এবং এটাকে কিভাবে আমরা মার্কেটিং করব। Recording stopped. এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি এবং সেই সাথে আমাকে একটু কথা বলেন প্লিজ। কি অবস্থা, আপনারা বুঝতে পেরেছেন কিনা?
একটু কষ্ট হবে। আসসালামু আলাইকুম। অনেক সুন্দর করে ওয়ালাইকুম বুঝেছি, কিন্তু কিছু কিছু জায়গায় জি ম্যাডাম, অনেক প্র্যাকটিস না করলে এটা বোঝাবো খুব কঠিন। গুগল ডক্স নামানোটা একটু ভালোভাবে যদি বলতেন ম্যাম আবার। ওকে, গুগল ডক্স হচ্ছে আপনার মোবাইলে যে প্লে স্টোর আছে না, জি প্লে স্টোর যেখান থেকে আপনি বিভিন্ন গেমস ডাউনলোড করেন বা যে কোনো হ্যাঁ অ্যাপস ডাউনলোড, ওই প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে একটু সার্চ ভালোভাবে শোনা বারে, যাচ্ছে না, সাউন্ডটা স্পষ্ট হচ্ছে না, একটু যদি জোরে বলতেন। আমি তো অনেক জোরেই বলতেছি, সবার কি এই সমস্যা হচ্ছে? না না জি শুনে না ম্যাডাম শুনছি। সাউন্ড ঠিক আছে ম্যাডাম। সাউন্ড হচ্ছে যাদের সমস্যা হচ্ছে তারা হচ্ছে মনে হয় মোবাইলে ইউজ করার কারণে হচ্ছে, আপনার মোবাইলে যদি কোনো কল আসে বা মেসেজ আসে তাহলে কিন্তু সাউন্ড কমে যায়, তখন আবার লিভ নিয়ে নতুন করে ঢুকতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। শুনেন ম্যাডাম, ওকে, আর হচ্ছে আপনি কি করবেন, গুগল ডক্স লিখবেন, জাস্ট এসে গিয়ে গুগল ডক্স লিখবেন, প্লে স্টোরে গিয়ে লিখলে সাথে সাথে এটা চলে আসবে। আমার এই মুহূর্তে হচ্ছে হয়েছিল কি, এটা আপনার ওই করছি, মানে আমার জিমেল পরিবর্তন করছি, যার জন্য এখান থেকে আউট হয়ে গেছে, এখন নতুন করে আবার জিমেল পাসওয়ার্ড দিতে হবে, আর পাসওয়ার্ড যখন ওখানে শো করবো তখন আমার ভিডিওটা আর ইউটিউবে দিতে দেবে না, যার জন্য আমি ওটা স্কিপ করে গেছিলাম, দেখাইনি। আর আমি বলি, হ্যাঁ, হ্যালো, আমি বলতে চাচ্ছি যে যে নিয়মটা এখন দেখালেন হ্যাঁ, এটা কি কাজের জন্য? আপনি কি প্রথমে ছিলেন আমাদের ক্লাসে? এখন কি বলতেছে এটা? আপনি মাঝখানে আসছেন ক্লাসে, যার জন্য বুঝতে পারেননি। এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর অর্গানিক মার্কেটিং করা, কিভাবে আপনি অর্গানিক মার্কেটিং করবেন সেটাই শেখানো হচ্ছে। আর এই অর্গানিক মার্কেটিংটা একেবারে নতুন অবস্থায় যারা বিজনেস করে, প্লিজ সবাই একটু আনমিউট হয়ে থাকেন, আমি আপনাদের হ্যান্ড রাইজের ভিত্তিতে সবাইকে নিব, তা নাহলে দেখছেন সবাইকে মিউট করে রাখলে আমার কতটা কষ্ট হয়, কারণ আমার তখন এই আগে একবার কিন্তু এই ক্লাসে শুধুমাত্র হয়ে গেছে, আমার সমস্যা হয়েছে, কেন হয়েছে তা তো নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা হচ্ছে যখন আমি সবাইকে আনমিউট করে দিছি, যেহেতু আমি মোবাইল থেকে করছি, আমিও পার্টিসিপেন্ট ছিলাম যখন মোবাইল থেকে অংশগ্রহণ করছি, তখন যখন পার্টিসিপেন্টকে অফ করে দিছি তখন আমিও অফ হয়ে গেছি, আমার প্রায় 5 মিনিট ক্লাস করছি, একেবারে একা একাই কথা বলে গেছি, যখন মেসেজ দেখছি যে আমাকে শুনতে পাচ্ছে না তখন আমি আবার সেভ করে দেখতেছি আমিও আনমিউট। তো এই যার জন্য আমার কিন্তু কোনো ক্লাসে মিউট করে রাখা লাগে না, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, আমার কোনো ক্লাসে মিউট রাখা লাগে না, আমি সবাইকে আনমিউট করেই ওপেনলি ক্লাস করি। তো অবশ্যই আপনারা আমাকে এই সুযোগটা দেবেন। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তা এখন শুনেন, এগুলা আমাকে কে কাজ দিবে এরকম? ভাই আপনি যদি কাজ শেখেন তো কাজ কে দেবে সেটা অবশ্যই আমরাও শিখাবো। আপনাকে আগে কাজ শিখতে হবে, যে কোনো একটা স্কিল আগে আপনাকে অর্জন করতে হবে, আপনি কাজ না শিখে কখনো আপনাকে কেউ কাজ দিবে না ভাই, আর যে কাজ আপনি শিখবেন অবশ্যই কাজের উপরে কাজ আপনি পাবেনই। আপনি প্রথম ক্লাস থেকে অ্যাটেন্ড করেননি, আপনি প্রথম থেকে আমাদের ভিডিওগুলো দেখবেন, তারপর আপনি বুঝতে পারবেন যে কাজ কি, কোথায় পাওয়া যাবে, কি হবে, সব বুঝতে পারবেন। ভিডিও কোন জায়গায় আছে? ভিডিও আপনি যে গ্রুপে আছেন, গ্রুপটা স্ক্রলিং করে উপরে তাকায় দেখবেন, আমাদের 2টা ক্লাস হয়ে গেছে আজকে সহ 3টা, আজকে ভিডিওটা এখনো দেওয়া হয়নি, এটা ক্লাস শেষ করে দেওয়া হবে, আগে 2টা ভিডিও আছে, আপনি এই 2টা ভিডিও একটু মনোযোগ সহকারে দেখবেন। ভিডিও না, রেকর্ড ভিডিও? হ্যাঁ, সবই রেকর্ড ভিডিও, ইউটিউব ভিডিও। ওকে, এরপর আছেন শফিকুল ইসলাম ভাই, হ্যান্ড রাইজ করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক্সেলেন্ট ক্লাস, খুব ভালো লাগছে ম্যাডাম, এবং আপনি সহকারে ক্লাসটা নিচ্ছেন, এবং আমরা যারা পার্টিসিপেন্ট তারা অপ্রাসঙ্গিক প্রশ্ন না করে দিলেই মনে হয় ভালো হয়। এবং ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে যদি শুরু থেকে আপনি যেভাবে বুঝাইছেন, আমরা যদি খাতা কলম নিয়ে একটু বসতাম, এখানে কিছু কিছু নোট ডাউনের মনে প্রয়োজন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু নোট ডাউন নিলে মনে হয় যে আমরা আরো দ্রুত মেমোরিতে থাকতো। অবশ্যই। তারপরে এনাফ, আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবে শিখাইতে শিখতে পারবো, ভালোভাবে শিখতে পারবো ইনশাআল্লাহ।
না, এখানে হচ্ছে কি একটু ইনক্লুড করি, সেটা হচ্ছে কি আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরটা খাতা কলমের বিষয় না। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি আয়ত্তে আসবেন। দেখেন দেখেন আমরা যেমন ইউটিউব চালাচ্ছি, ফেসবুক চালাচ্ছি, আপনার কি মনে পড়ে এগুলো কখনো আমরা খাতা কলমে লিখছি? কোনোদিন কিন্তু লিখিনি। যখন আমরা কিছু ওপেন কিছু করতেছি, পয়েন্ট কিছু কিছু পয়েন্ট এটা হয়তো একটু নোট করলে মনে হয় ভালো ভালো হয় আর কি। হ্যাঁ এখানে তো আমি যাই একটু হোক, নিজের নিজের অভিজ্ঞতা শেয়ার করি। এটা হচ্ছে কি আপনি দেখবেন আপনার কোনটা ভালো ধরে মাথায়, লেখাটা ভালো ধরে নাকি শোনাটা ভালো ধরে। এটা দেখবেন এক একজনের ক্যাপাসিটার এক এক রকম। তো আপনার যেভাবে সুবিধা হবে আপনি ওইভাবেই চেষ্টা করবেন নেওয়ার, তাহলে আপনার জন্য তবে সুফল বয়ে নিয়ে আসবে। আমি নোট করতেছিলাম, কিন্তু আপনি যে স্পিডে বলেন, হ্যাঁ, আরেকটু স্লো মোশনে বললে ভালো হয়। টিচিং রেকর্ড তো আবার দিচ্ছেই। ওকে ওকে, সমস্যা নাই, আপনি আমাদের রেকর্ড পাবেন। আর দ্বিতীয় যে বিষয়, আপনি কিন্তু বেশি প্র্যাকটিস, এখানে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। আর এখানে একটু বলি, আমরা যে কাজটা দেখালাম এটা কিন্তু আমাদেরকে আগামী সাপোর্ট ক্লাস আসার আগে আপনাকে সাবমিট করতে হবে। এখন এখানে একটু ইনক্লুড করি, আপনি হয়তো ভাবতে পারেন আমরা কি বাচ্চা ছেলে যে স্কুলের মতো বাড়ির কাজ দিব। এখানে এভাবে বাড়ির কাজ না, এটাকে অ্যাসাইনমেন্ট বলতেছি। কেন বলতেছি, আপনি কতটা শিখতে পারলেন বা আমরা আপনাকে কতটা শিখাতে পারলাম এটা তখন আমরা বুঝতে পারবো যখন আপনি আমাদেরকে কাজটা দেখাবেন। তো অবশ্যই এটাকে আপনি কিভাবে রিপোর্ট করবেন বা কিভাবে আমাদের দিবেন। যেমন ধরেন আমি যদি এখন বলি আপনি কাজটা উঠাই দিলেন, এবার আমাকে একটা স্ক্রিনশট দিলেন। এখন স্ক্রিনশট কিন্তু একজন ফ্রিল্যান্সার দেওয়াটা এটা কিন্তু দেখতে একেবারে অশোভনীয়। আপনার এমন আছে আপনার ক্লায়েন্টও বলতে পারে যে তুমি যে পোস্টটা তৈরি করলে তো আমাকে একটু পোস্টটা দেখাও তো। এখন আপনি যদি স্ক্রিনশটটা পাঠান তখন কিন্তু আপনার কাজটার প্রতি অতটা আন্তরিকতা থাকবে না বা একটু অগোছালো মনে হবে। কিন্তু আপনি যদি ওইটাকে একটা লিংক তৈরি করে পাঠান তখন কিন্তু উনি এই কাজটা দেখে আপনার প্রতি আরেকটু হবে, খুশি হয়ে যাবে। তো এই যে লিংকটা কিভাবে তৈরি করতে হয় এটা আমার মনে হয় অধিকাংশ পারেন। আর যারা পারেন না আমি গ্রুপে ভিডিও দিয়ে দিব, মোবাইল থেকেও কিভাবে লিংক তৈরি করবেন সেটারও ভিডিও দিব, আবার ল্যাপটপ থেকে কিভাবে লিংক তৈরি করবেন সেটারও ভিডিও দেওয়া হবে। তো এই আচ্ছা ভিডিও ম্যাডাম, দেখে কাজটা জমা দেবেন। আর একটা কথা ম্যাডাম, অবশ্যই। এটা এটা কি শুধু ফেসবুক মার্কেটিং, মানে ইয়ার বিষয়ের উপর আপনি করাবেন না আর অন্য অন্য কাজগুলো? ভাই আমাদের এখানে অনেক কাজ আছে, আপনি পুরোপুরি ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মিডিয়ার উপরে যত কাজ আছে সব কাজগুলোই আমরা শিখাবো। তবে এই 7টা ক্লাসে শুধুমাত্র আপনাকে ফেসবুক মার্কেটিং এর অর্গানিক মার্কেটিংটা শিখাবো, এটাই। ফেসবুক মার্কেটিং? হ্যাঁ, ফেসবুক মার্কেটিং এর অর্গানিক মার্কেটিংটা শিখাচ্ছি, যেটা আমাদের প্রত্যেকের জন্য খুবই প্রয়োজনীয়। এটা একটা ফ্রেজ, অর্গানিক আপনি মানে তো যখন আপনার উদ্ভিদ, ভেষজ উদ্ভিদ। হ্যাঁ, অর্গানিক মানে তো এটা আলাদা মানে বুঝায়। অর্গানিক মানে হচ্ছে আপনার এটা ফ্রি প্রমোশন, আপনার কোনো টাকা পয়সা দেওয়া লাগতেছে না। যেমন গাছগাছালি লাগান আপনি, যেমন সার মাটি ছাড়া একটা গাছ উঠতেছে, ঠিক এরকম এটা হচ্ছে সেই রকম মার্কেটিং। কিন্তু এটার কারণে আপনার পেজ একেবারে নতুন হলে পেজের রিচ বাড়বে, আপনার পেজের আপনার পরিচিতি বাড়বে, আপনার ফলোয়ার বাড়বে, এবং সেই সাথে আপনার যখন প্রথম বিজনেস করবেন, একেবারে প্রথম নিউ থাকবেন, তখন অবশ্যই আপনাকে অর্গানিক মার্কেটিং করে বিজনেসটা শুরু করতে হবে। এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। মানে আমার প্রোডাক্ট আমি এইভাবে বিক্রি করব লিংক দিয়া? অবশ্যই। এখনো কাজ শেষ হয়নি, আরো কাজ আছে। এই মার্কেটিং সবে শুরু করছি, এটা হচ্ছে প্রথম স্টেপ। আপনি ভিডিও না দেখা পর্যন্ত বুঝতে পারবেন না। আপনার কাছে অনুগ্রহ করছি, আপনি দরকার হলে স্পেশালি আমাকে 1 ঘন্টা ফোন করেন, আমি আপনার সাথে কথা বলবো। একটু বাকিদের সুযোগ দেবেন প্লিজ, আর ভিডিওগুলো দেখবেন, এরপর প্রশ্ন করবেন। সামিউল ইসলাম ভাই প্লিজ কথা বলেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম হচ্ছে আমরা যে অর্গানিক মার্কেটিং করব, আমরা নিজেরা গ্রুপ সার্চ করে মার্কেটিং করব নাকি না আপনারা নির্দিষ্ট কিছু গ্রুপ দিবেন যে ওই গ্রুপে আমরা হচ্ছে অর্গানিক মার্কেটিং করব? না না না, এটা হচ্ছে আপনার প্রোডাক্টের উপরে ভিত্তি করে গ্রুপ নির্বাচন করবেন, আমাদের কোনো গ্রুপ না। এবং কোন গ্রুপে সার্চ করবেন, কেমন গ্রুপগুলো হবে, এগুলো আমরা আপনাকে শিখাবো যে কোনটায় দিলে আপনার ভ্যালু থাকবে, কোনটায় মার্কেটিং করলে আপনার উপকার হবে, এইটা আমরা শিখাবো। কিন্তু আমাদের কোনো মার্কেট গ্রুপ নির্দেশনা করা নাই, কিন্তু কোনটায় দিলে আপনার রিচ বাড়বে, কোনটায় বিক্রি হবে, এই বিষয়টা আপনাকে শেখানো হবে। পলিসি, ঠিক আছে। আর হচ্ছে আপনার আমরা যে অর্গগুলো জমা দিব, এই
গুলো আপনাদের কাছে পাঠানো হচ্ছে ওইটা দেখানো। হ্যাঁ, এটা হচ্ছে আমি ভিডিও সরাসরি ভিডিও দিয়ে দেবো, যেহেতু দেখাতে গেলে একটু সময় বেশি লাগবে। ভিডিও 2-4 মিনিটের ভিডিও, আপনি দেখলে একেবারে বুঝতে পারবেন। এটা হচ্ছে কাজ শেষ করে আমি সবাইকে আপনাদের প্রত্যেকের গ্রুপে আমার নাম্বার দিয়ে দেবো, সরাসরি আমার পার্সোনাল নাম্বারে আপনারা কাজটা জমা দিবেন, কারণ গ্রুপে দিলে আমাদের প্রয়োজনীয় নোটিশগুলো ঢাকা পড়ে যাবে, তখন সবাই কিন্তু সমস্যা পড়বে। ওকে, আর হচ্ছে আছেন, থ্যাংক ইউ ভাই। এরপর আছেন আরিনা আজাদ। আরিনা আজাদ শুনতে পাচ্ছেন? প্লিজ বাকিরা একটু মিউট হয়ে থাকেন, আপনাদেরকে আবারও অনুরোধ করতেছি প্লিজ, যে কথা বলবেন শুধুমাত্র সেই একটু আনমিউট থাকেন। আরিনা আজাদ শুনতে পাচ্ছেন? মাইক্রোফোনটা অন করে কথা বলেন। ওকে, শাহ আলম জমাদ্দার। ম্যাডাম। হ্যাঁ আরিনা আজাদ বলেন। ম্যাডাম, আগামীকালকে আপনি শিখাবেন না স্যার শিখাবে? আগামীকাল আবার স্যার শিখাবে, তারপরের দিন আবার আমি শিখাবো। আর স্যার প্রথম দিন ক্লাসে বলছিল যে মোবাইল দিয়ে ইনকাম করা সম্ভব না, এই ধরনের একটা কথা বলছিল। ল্যাপটপ ইনকাম করতে হলে ল্যাপটপ দিয়ে করতে হবে। তো আমার প্রশ্ন, মোবাইল দিয়েও কি করা সম্ভব, যেহেতু মোবাইল দিয়ে সবকিছুই করা যাচ্ছে? ওকে, এখানে আমি আপনাকে একটু ইনক্লুড করি, সেটা হচ্ছে কি মোবাইল থেকে আপনি কাজটা শিখতে পারবেন। কাজটা যেমন ধরেন আপনি বসে একটা কাজ প্র্যাকটিস করতেছেন, আপনি 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা 3 ঘন্টা আপনি সময় দিচ্ছেন, কিন্তু যখন আপনাকে প্রফেশনালি কাজ দেওয়া হবে, আপনাকে যখন আপনার ক্লায়েন্ট কাজ দিবে, তখন আর আপনাকে 2-4 ঘন্টার মতো ছেড়ে দেবে না, আপনাকে একটা সময় বেঁধে দেওয়া হবে। এখন মোবাইল এমন একটা সিস্টেম, দেখবেন আপনি কাজ করার ক্ষেত্রে দেখবেন এক জায়গায় ক্লিক করছেন অন্য জায়গায় চলে যাচ্ছে, এক জায়গায় করতেছেন আপনার অন্য একটা সাইটে হয়ে যাচ্ছে, আর কোনো জায়গায় থেমে আছে, কোনো সফটওয়্যারে কাজই করতেছে না। এই যে বিষয়গুলোর উপরে একটু জটিলতা থাকে, এবং সেই সাথে কি হচ্ছে, আপনি ল্যাপটপে যে কাজ 10 মিনিটে করতেছেন, আপনার মোবাইলে সেই কাজ করতে হচ্ছে 40 থেকে 45 মিনিট বেশি সময় যাচ্ছে। এখন এই ক্ষেত্রে তখন আপনার ক্লায়েন্টের কাজ আপনি সময় মতো উঠাতে পারবেন না, যার জন্য কাজ করা সম্ভব না। এরপর আবার যদি আপনার ক্লায়েন্ট শোনে যে আপনি মোবাইল থেকে কাজ করতেছেন, তাহলে তো আরো সমস্যা, কোনোভাবেই সে আপনাকে কোনো কাজ দেবে না। আর এই যে আপনি যখন এখানে প্র্যাকটিস করতেছেন, আপনি সরাসরি ক্লাসগুলো সব করতে পারবেন, কিন্তু আপনি যে অ্যাকাউন্ট গুলো যে তৈরি করতে হয়, এটাও মোবাইল থেকে কিছুটা করা যায়, কিন্তু অনেক সময় সমস্যা করে। আমাদের সম্পূর্ণ কাজই আপনি শিখতে পারবেন, 2-1টা কাজ ছাড়া সব কিন্তু মোবাইল থেকে শিখতে পারবেন, কিন্তু আপনি কাজ করতে পারবেন না। এটা হচ্ছে সব থেকে সমস্যা, কারণ এই যে বিষয়টা বললাম এই জন্যই। আর যেহেতু তখন আপনার সময় কম থাকে, সময় বেঁধে দেওয়া থাকে, যার জন্য সমস্যা। আর এটা অবশ্যই যখন আপনি বুঝতে পারবেন যে ভাই এখানে আমার ইনকাম হচ্ছে, এই ব্যবসায় আমার লাভ আছে, অবশ্যই ইনভেস্ট করবেন। অবশ্যই মোবাইলে যেরকম আমরা শিখতেছি, ল্যাপটপে তো একই রকমই ফাংশন গুলো মোটামুটি একই, সবই একই, একেবারে কাজ। আপনি যারা মোবাইল থেকে যারা শিখতেছে, তারা কিন্তু ল্যাপটপ থেকেও শিখতে পারে। আমি কিন্তু মোবাইলও পারি, ল্যাপটপও পারি, কিন্তু আমি ল্যাপটপ থেকে শিখছি, কিন্তু আপনাদের জন্য আমার মোবাইল থেকে দেখাতে হয়। তো যাই হোক, আপনি দুইটাই শিখতে পারবেন, মোবাইল থেকে শিখলে ল্যাপটপও শিখতে পারবেন। আর এর জন্য একটা সুবিধা হচ্ছে কি, মোবাইল থেকে শেখানোর ক্ষেত্রে ধরেন অনেক সময় আমরা বাইরে আছি, বসে আছি, আমরা তো ল্যাপটপ নিয়ে থাকি না, তখন হঠাৎ করে মোবাইল থেকে কিন্তু প্র্যাকটিসটা করতে পারতেছেন, যার জন্য আপনার কিন্তু বসে থাকা লাগতেছে না। আচ্ছা, তাহলে এমন হতে পারে যে আমি কোনো জায়গায় গেছি, যে হয়তো কোনো কাজে আটকে গেছি, ওখানে পকেট থেকে মোবাইল বার করে কাজ কিছুটা করে আগে রাখলাম, পরে ল্যাপটপ ব্যবহার করলাম, এরকম সম্ভব? এটা হচ্ছে আপনার দক্ষতার উপরে নির্ভর করবে। আপনি যদি দেখা গেল এক্সপার্ট হয়ে গেছেন, আপনি 2-1 মাস করলে, মোবাইল ইউজ করলে আপনি বুঝতে পারবেন মোবাইলের কোথায় কোথায় সমস্যা থাকে। যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি নিজেই এটা বাদ দিয়ে দেবেন, কিন্তু কাজ আপনি শিখতে পারবেন, একটু জটিলতা, একটু সময় বেশি নাই। হ্যালো ম্যাডাম, ধন্যবাদ ম্যাম। ল্যাপটপ কিরকম ভারী লাগবে, প্রসেসর, র্যাম কেমন লাগবে? ওকে, আমাদের এখানে হচ্ছে আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখাবো, আর এটার জন্য আপনার কোনো হার্ডওয়্যার সফটওয়্যার এতগুলো হাই ডিমান্ড লাগবে না। আপনি একেবারে কম 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 দিয়েও আপনি পারবেন, সমস্যা নাই এখানে। কারণ আমরা আপনাকে কোনো সফটওয়্যার দিয়ে তো আর আপনাকে কোনো কাজ করাবো না, বা বিভিন্ন যেমন আপনাকে ফ্রি টুলস দিয়ে কাজ করাচ্ছি,
সবগুলোই ফ্রি টুলস দিয়েই আপনি কাজ শিখবেন যতদিন আমাদের এখানে থাকবেন। ও, তাহলে কম দামি ল্যাপটপ হলে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এরপরে যখন আপনি ইনকাম করবেন তখন একটা কিনে নিয়েন। আর এখন আপাতত যদি আপনার মনে হয় আমার ল্যাপটপই দরকার, ম্যাডাম, তো কম অল্প দামে টাকা ভালো কেনেন। ভালো ল্যাপটপ পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড ইনটেক হ্যাঁ এখন ইনটেক তো অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনি একটু কথা বলতে চাচ্ছিলাম প্লিজ। অবশ্যই একটু না অনেকটুকু কথা থাকবে, সাপোর্ট ক্লাসের কোনো সময়সীমা শেষ নেই। যে কথাগুলি হচ্ছে এগুলি একদম মানে ছোটবেলাকার কথাবার্তা। হ্যাঁ আচ্ছা, যাই হোক, ম্যাডাম আমি একটু এখানে বুঝতে পারিনি যে ডকুমেন্টটা তৈরি হলো, আমরা করলাম, হ্যাঁ এই ডকুমেন্টটা আপনাকে শো করতে হবে, সেটা বললেন যে স্ক্রিনশট দিয়ে হবে না, তাহলে এখান থেকে কিভাবে কপি করে আপনাকে দেয়া যায় এটা যদি একটু প্লিজ, আমি এই নেটের কারণে দেখতে পারিনি, মনে ওকে, হয় আপনি আপনি। আপনি কি আপনি কি ইমরুল হোসেন ভাই, আপনি কি হচ্ছে ল্যাপটপ ইউজ করেন নাকি মোবাইল ফোন? আমি এখন মোবাইলে আপনার আছি, ল্যাপটপটা নষ্ট হয়েছে কালকেই, তো মোবাইলটা দেখে আমি দেখতে পাচ্ছি আর কি। ওকে ঠিক আছে, সমস্যা নাই, আমি আপনাকে ভিডিও দিয়ে দেবো আপনাদের গ্রুপে, মোবাইলের ভিডিও দিয়ে দেবো, মোবাইলের ল্যাপটপ দুইটারই ভিডিও দেবো যে কিভাবে ওটা লিংক তৈরি করবেন। ওই যে যে কাজটা করলেন পোস্টটা, ওই পোস্টের লিংকটা কিভাবে তৈরি করবেন, করে কিভাবে ক্লায়েন্টকে বা আমাকে জমা দিবেন, এটা নিয়ে ভিডিও আছে, গ্রুপে দিয়ে দিলে একটু ভিডিওটা 2-4 মিনিটের ভিডিও দেখে নিলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আর তারপরেও যদি সহযোগিতা লাগে, হ্যাঁ লিংকটা তৈরি করে ওই লিংকটা আমাকে পাঠাবেন। আচ্ছা, লিংকটা তৈরি করার পরে যে আরো ডিটেলস গুলি যে হ্যাশট্যাগ নেওয়া হলো এটুক পর্যন্ত আমি বুঝতে পারছি। আপনাকে এই কপিটা আপনাকে কিভাবে দেয়া হবে সেটাই আমার প্রশ্ন ছিল আর কি। হ্যাঁ আমি এইটার উত্তরই আপনাকে করছি যে এই পুরো কাজটাকে আপনি একটা লিংক তৈরি করতে পারবেন, এই পুরো কাজটা ট্রান্সফার করে দেব, ওটা কিভাবে? ওইটা ট্রান্সফার করে আপনি আমাকে দিতে পারবেন, দিলে আমি যখন লিংকটা ওপেন করব আপনার কাজটা আমি দেখতে পারবো। ও আচ্ছা, তাহলে ওই লিংকটা যে তৈরি হবে, আমি আমার কাজটা যে লিংক তৈরি করে আপনাকে দিব, ওইটাও তো আমাদের জানতে হবে। হ্যাঁ যে কিভাবে link তৈরি করতে ওইটারই হবে। ভিডিও দিব, ওইটারও আলাদা করে একটা ও ভিডিও আচ্ছা, দিব। জি জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এরপর আছেন মোহাম্মদ আবু সাইদ ভাই, একটু কথা বলেন প্লিজ, হ্যান্ড রাইজ করছিলেন। ম্যাডাম আমি তো কথা বলি নাই। হ্যাঁ হ্যাঁ শাহ আলম জমাদ্দার ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আপনার সবকিছু ভালো লাগছে, মানে বোঝানো সবকিছুর তো আমি একটা জানতে চাচ্ছিলাম, গুগল ট্রান্সলেটে যে আপনি যে পেস্ট করছেন, পেস্ট করে তারপরে আবার ডান সাইডে গিয়ে কপি করছেন, মানে এটা কেন ম্যাম, এটা একটু বুঝে যদি বলতেন। ওকে, গুগল ট্রান্সলেটে যাওয়াটার কারণ হচ্ছে কি, আমরা এই যে সরাসরি যে লেখাটা আমাদের ক্লায়েন্ট দেয়, জি এই যে লেখাটা, আর এটাকে সরাসরি আমরা যদি নিয়ে বসাই, অনেক সময় উনি ওনার ওয়েবসাইট থেকে দেয়, কারণ এটা তো ওয়েবসাইটেই থাকে তার বিজনেসটা, জি সে ওই ওয়েবসাইটের আন্ডার থেকে সরাসরি আপনাকে দিয়ে দেয়, কিন্তু ওইটা যদি আপনি সরাসরি ফেসবুকে দেন, ওটা আপনাকে স্প্যাম বলতে পারে, আপনার ফেসবুকের অ্যালগরিদম এটা আপনাকে, রোবটটা আপনাকে আটকায় দিতে পারে, যেটাকে আপনার কপিরাইট ধরতে পারে, স্প্যাম ধরতে পারে, বা আপনি কোনো রকমের সিকিউরিটি ব্যাকআপ করতেছেন এই বিষয় নিয়ে আপনাকে আটকে দিতে পারে, কারণ আপনার বিভিন্ন সমস্যা থাকে এই অর্গানিক মার্কেটিং করতে হলে। কারণ দেখবেন অধিকাংশ লোকে আপনাকে বলবে যে অর্গানিক মার্কেটিং এ কোনো কাজ হয় না, কি করে করব, আটকায় দেয়, পেজ নষ্ট করে দেয়, হ্যাঁ প্রোফাইল নষ্ট করে দেয়। এই যে কেন দেয়, এই সমস্যাগুলো নিয়েই হচ্ছে আমাদের মেইন ফোকাস, যে এই সমস্যা যাতে আমরা না পড়ি, এই জন্য এটাকে আমরা কি করতেছি, উনার দেওয়া তথ্যটা সরাসরি আমরা দিচ্ছি না দিয়ে এটাকে আমরা আরেকটা জায়গায় যে ওটাকে ডাইভার্ট করে, ওটা কিন্তু দেখছেন কোনো পরিবর্তন হয়নি, কিন্তু ওইখানে যাওয়ার কারণে ওটা ডাইভার্ট হয়ে অন্য জায়গায় চলে গেছে। আমরা তখন ওটাকে গুগল ট্রান্সলেট থেকে আনছি, যখন গুগল ট্রান্সলেট থেকে সরাসরি আনতেছি তার মানে ওটার ওয়েবসাইটে নাই। জি জি বুঝতে পারছি। আচ্ছা থ্যাংক ইউ ম্যাডাম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওটা হলো কি লাইসেন্স কৃত হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আর তারপর হচ্ছে একটা সাজানো গুছানো একটা বিষয়, আপনি যত মার্কেটিং করতেছেন, যত সুন্দর করে অডিয়েন্সের সামনে ধরা দিতে পারবেন, অডিয়েন্স তত আকর্ষিত হবে আপনার দিকে, বুঝেন না বিষয়টা? জি ম্যাডাম, জি ম্যাডাম। ওকে, এরপরে আছেন হচ্ছে আবু সাইদ। আবু সাইদ ভাই কিন্তু, না আবু সাইদ ভাই কথা বলেনি এখনো, কিন্তু হ্যান্ড রেজ করছে।
আমি কিছু বলতে চাচ্ছিলাম ম্যাম। হ্যাঁ, আপনি মেসেজ লিখছেন দেখছি, কিন্তু হ্যান্ড রাইজ করেননি। তাহলে কি হ্যান্ড রাইজ করা শেখেননি? ওই হাত আর হ্যান্ড রেজটা মনে হয় হচ্ছে না। আপনি হচ্ছে যেখানে রিয়াক্ট আছে, রিয়াক্টে ক্লিক করেন, করে দেখেন একটা রেইজ হ্যান্ড লেখা আছে। যখন এই রেইজ হ্যান্ডে ক্লিক করবেন, তো আপনার হাত উঠে যাবে। এটা হচ্ছে আপনাকে একটু শাস্তি দিলাম। আগে আমি মেসেজ দেখছি, কিন্তু যেহেতু হ্যান্ড রাইজ করেননি, এজন্য একটু দেখলাম, একটু সময় নিলাম। তো যাই হোক, এবার বলেন। এই তো হয়েছে। বিষয় হচ্ছে যে আমরা তো ক্লাস করি রাত্রে, তো রাত 10 মোটামুটি অনেক রাতি হয়ে যায়। তো আমি আমাদের জাতির উদ্দেশ্যে বলছি, আমরা যারা স্টুডেন্ট আপনার, আসলে আমরা একটা ক্লাসে আসার আগে ন্যূনতম প্রস্তুতি গ্রহণ করে আসবো সবাই। অবশ্যই, এটাই আমি প্রথমেই বলছি। ম্যাম আসলে বেশিরভাগ আমরা কর্মক্ষেত্র থেকে আসি, যার কারণে মনে রাত হয়ে যায়। এরপরে আপনার যেটা দেখলাম, এই ভিডিওটা নেব, আবার তারপরে ঘুমাতে যাব। হ্যাঁ, আপনাকে বলি, এই সারাক্ষণ যদি আমাদের কথাবার্তা গুলো যদি এই মোবাইল আর ল্যাপটপ, মোবাইল ল্যাপটপ এর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে মনে হয় ক্লাসের সময়টা একটু নষ্ট হয়। তো কাইন্ডলি আমি আমার সকল সহকর্মী ভাইদেরকে বলবো, দয়া করে আপনারা শুধু আমাদের ক্লাস সংক্রান্ত কথাবার্তা বলেন। জি ভাইয়া, ধন্যবাদ এটা বলার জন্য। থ্যাংক ইউ ভাই। যেগুলো আমরা যেগুলো জানি না বা বুঝতেছি না, একজন একটা প্রশ্ন করলে সবার ওইটা হয়ে যায়, দ্বিতীয়বার ওই একই প্রশ্ন আর কেউ করবে না, দয়া করে। ঠিক আছে, এটা আপনার কথার উপরে আমিও একমত। অবশ্যই এই বিষয়টা সবাই খেয়াল করবেন, যেহেতু কারোর সময় নষ্ট করার দরকার নাই, কারণ সবাই আমরা ইসে আছি, মানে একটা কর্মব্যস্ততায়। আর অপশনাল কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কল করেন, আমি নাম্বার দিয়ে দেবো গ্রুপে, আমার সাথে কথা বলে নেবেন, ঠিক আছে? জি জি জি, ওটা সেটা যার যার মতো পার্সোনাল। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ম্যাম। তো ক্লাসটা আমার খুবই ভালো লাগছে। আর আমার ল্যাপটপ আছে, মোবাইল আছে, আমি মোবাইল দিয়ে এখন শুনতেছি, ল্যাপটপে এখনো আমি করতে পারিনি। আমি নতুন 4-5 দিন হলো ল্যাপটপটা নিছি, তো এদিকে টেকনিক্যালি আমি একটু দুর্বল আছি। তো মোবাইলে পারি সবকিছু মোটামুটি। সমস্যা নাই, যেখানে একেবারে আপনি যদি শুধু অন অফটা শিখতে পারেন, এরপর আমাকে কল করেন, আমি দেখাই দেবো, কোনো ব্যাপার না। আর ল্যাপটপ যারা ইউজ আছেন এখানে, কিন্তু আমাকে যারা ল্যাপটপে প্র্যাকটিস করছেন, সমস্যা পড়লে বলেন, আমি ল্যাপটপ থেকেও দেখাবো, কোনো সমস্যা না। শুধুমাত্র আপনাদের প্র্যাকটিস না করলে কিন্তু সমস্যা বের হবে না, আর সমস্যা বের না হলে আমরা সমাধান করতে পারবো না, আর আপনি শিখতেও পারবেন না। ম্যাম আপনাদের অনেক ভিডিও দেওয়া আছে যেগুলো ল্যাপটপের, আমি ওইগুলো ফলো করতেছিলাম, আগের অনেকগুলো ভিডিও আজ কয়েকদিন দেখছি। এই জন্য আমি আর এইটা নিয়ে অনেক প্রবলেম ফেস করতেছি না, যে মোবাইল বা ল্যাপটপ। এটা আসলে যেহেতু আমার ল্যাপটপ আছে, আমি ল্যাপটপে চলে যাবো 2-1 মধ্যে। থ্যাংক ইউ ম্যাম। আর সবাই রিকোয়েস্ট ওইটাই থাকবে, অন্তত সময়টা সবাই যার যার মতো একটু সেভ করি। একজন একটা প্রশ্ন করলে ওই প্রশ্নটা দ্বিতীয়বার আর কেউ না করি। প্রশ্নই আসে না। ওকে, থ্যাংক ইউ। অনেকেই আছেন ক্লাস থেকে চলে গেছে, তাদের সমস্যা নাই। আর যেহেতু অনেক রাত হয়ে গেছে, এখন আপনাদের যদি কারোর কোনো সমস্যা না থাকে, যদি আপনারা অনুমতি দেন, আমার কোনো ভাই ধৈর্যের শেষ নাই, সারা রাতও যদি আপনারা সাথে থাকতে পারেন, আমি থাকতে পারবো, কোনো ব্যাপার না। আপনাদের সমস্যা সমাধান না পর্যন্ত আমি থাকবো, এটাই আমার। আজকের ভিডিওটা কি আমরা? হ্যাঁ, অবশ্যই আপনি এক ঘন্টার ভিতরে ভিডিও পেয়ে যাবেন। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে আলাদা চ্যানেল। হ্যাঁ, এটা হচ্ছে মোবাইলের চ্যানেল আলাদা, এটারও সাবস্ক্রাইব করে দিবেন, এবং ওইটারও। আরেকটা বিষয়, যেহেতু আপনারা আছেন, আপনাদেরকে আমি একটা জিনিস একটু দেখাই, 1 মিনিট একটু খেয়াল করবেন। অনেকে আছেন ভিডিও যখন দেখেন, আমি স্ক্রিনটা শেয়ার করলাম, একটু খেয়াল করেন। জি ম্যাডাম, দেখেন। অনেকে আছেন যখন ভিডিও ওপেন করেন, হ্যাঁ, তখন একটু সমস্যায় পড়েন। যেমন ধরেন, আপনি হোয়াটসঅ্যাপের ভিতরেই থাকেন, হোয়াটসঅ্যাপ থেকে বেরোয় যাচ্ছেন না, হোয়াটসঅ্যাপের ভিতরে থেকে যখন ভিডিও দেখেন, তখন কিন্তু আপনি দেখবেন কি আপনার কি হচ্ছে সমস্যা। বলতে কি সমস্যা, সেটা হচ্ছে কি আপনার ভিডিওটা ছোট হয়ে আছে। যেহেতু মোবাইলের স্ক্রিন ছোট থাকে, ভিডিও ছোট থাকে, আর মোবাইলে তখন আরো ক্ষুদ্র দেখায় ভিডিওটা, আর কাটা যায় না, নামানো যায় না, সরানো যায় না। তো আপনি কিভাবে এটা করবেন, সেই বিষয়টা একটু আপনাকে দেখাই। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, জি, এই ভিডিওটা দেখেন, অনেকে আছেন এই প্লে বাটনে ক্লিক করেন, এই প্লে বাটন,
এই প্লে বাটনে ক্লিক করবেন না। যদি প্লে বাটনে ক্লিক করেন তাহলে শুধুমাত্র এটা হোয়াটসঅ্যাপের ভিতরে থাকবে, আর হোয়াটসঅ্যাপের ভিতরে থাকার কারণে কি হবে, এটাকে জুম করতে পারবেন না, আপনি কাটান মানে সমস্যা পড়বেন, ভিডিও ছোট্ট ছোট্ট দেখাবে। কিন্তু আপনি কি করবেন, এই যে নিচে যে লিংক দেওয়া থাকে, এই যে লিংকটা দেওয়া থাকে, এই লিংকের উপরে ক্লিক করবেন। আর মোবাইলে দেখবেন এই লিংকের জায়গায় লেখা আছে ইউটিউব, হ্যাঁ, ওই লিংকের উপরে ক্লিক করবেন। যখন লিংকে ক্লিক করবেন তখন সরাসরি এটা আপনাকে ইউটিউবে নিয়ে যাবে। আর ইউটিউবে নিয়ে গেলে আমরা যেমন ইউটিউবে ভিডিও বড় করে দেখি, তো ঠিক আপনি এইভাবে বড় করতে পারবেন, জুম করতে পারবেন, টেনে টেনে বড় করতে পারবেন, বুঝতে পারছেন? তো এইভাবে দেখলে আপনাদের জন্য সুবিধা হবে। জি, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে, আর এটা একটু খেয়াল করবেন। আর ভিডিও অবশ্যই আমাদের দুইটা চ্যানেলই সাবস্ক্রাইব করে দিন। আমাদের মোবাইলের চ্যানেলটা খুব সদ্য, আর ল্যাপটপের চ্যানেলটা অনেক দিনের। কারণ মোবাইলের ভিডিও আগে আমরা শুধুমাত্র আমাদের স্টুডেন্টদেরই দিতাম, কিন্তু ইউটিউবে দিতাম না। তো যেহেতু স্টুডেন্টদের দেওয়ার কারণে অনেক ক্লাস, তো এতগুলো ক্লাস ওরা ডাউনলোড করে রেখে মানে জায়গায় কুলায় পারে না, তো সেই জায়গা থেকে পরে ইউটিউবে দিয়ে রাখছি, যাতে আপনার মনে করেন আমাদের স্টুডেন্টদেরও সুবিধা হলো, তো সেই সুবাদে দেওয়া। তো অবশ্যই আপনারা ভিডিও দেখেন, অনেক ভিডিও আছে, দেখে নিতে পারবেন। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তাহলে কি আজকের মতো বিদায় নিব নাকি থাকবো? আর অবশ্যই আমি এখনই নাম্বার দিয়ে দেবো গ্রুপে, আপনাদের যার যে সমস্যা হবে আমাকে কাইন্ডলি ফোন করবেন। জি ম্যাডাম, জি ম্যাডাম, বিদায় নিতে পারেন। ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আগামীকাল ক্লাসে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ।